كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون আল্লাহ জানিয়ে দিচ্ছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম তৎকালীন সময়ের লোকেরা রাসূলকে চিনতে পেরেছিল ইয়ারিফুনাহু তাকে চিনেছিল they recognized him তাকে তারা চিনেছিল কেমন করে চিনেছিল কামা ইয়ারিফুনা আবনাআহুম তাদের পিতাদেরকে যেমন করে চিনেছিল একজন সন্তানের পক্ষে পিতাকে চিনতে কষ্ট হয় নাকি পিতাকে চিনতে কষ্ট হয় না এমন কি কণ্ঠস্বর শোনার সঙ্গে সঙ্গে সন্তান তাকে চিনে ফেলতে পারে রাসূলকে কাফেররা চিনেছিল শুধুমাত্র কাফেররা চেনে নাই জন্তু জানোয়ার পর্যন্ত রাসূলকে চিনেছে বলেন না সুবহানাল্লাহ নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন এমত অবস্থায় একজন সাহাবী এসে হাজির হয়ে গেলেন রাসূলুল্লাহর কাছে অভিযোগ নিয়ে এসেছেন ছোট্ট একটা ঘটনা আছে বলবো নাকি রাসূলুল্লাহর কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা উট রয়েছে এই উটটাই হচ্ছে আমার একমাত্র যানবাহন তৎকালীন সময় তো এই রকম গাড়ি ঘোড়া ছিল না উট গাধা ঘোড়া এগুলোই ছিল যানবাহন ওই সাহাবী এসে বলতেছেন ওগো আল্লাহর হাবিব আমার তো একটা উট রয়েছে কি রয়েছে আমার একটা উট রয়েছে এই উটটা কয়েকদিন যাবত আমার কথা শুনে না পাগলামি করে কাছে গেলে গুতো মারে আমি কাজের জন্য নিয়ে যেতে চাইলে টান দিয়ে একদিকে চলে যায় আরেকদিকে পাগলামি শুরু করে দিয়েছে আমরা যারা গরু ছাগল লালন পালন করি তারা বুঝতে পারবেন মাঝে মধ্যে কিন্তু গরু ছাগলের মস্তিষ্ক বিগড়ে যায় কি যায় না রাসূলের কাছে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার এই উটটা পাগল হয়ে গিয়েছে যার কারণে আমি আমার কাজগুলো ঠিকভাবে করতে পারছি না আবার এই উট ছাড়া বিকল্প কোনো প্রাণী আমার নাই বিকল্প কোনো প্রাণী কেনার সামর্থ্য আমার নাই গরিব মানুষ না ধনী মানুষ গরিব মানুষ আমি নতুন করে যে একটা উট কিনবো এই সামর্থ্য আমার নাই আবার আমার চাষাবাদের জমির ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমি পানি তো টানতে পারছি না উটের পিছে করে আমি পানিগুলো সেখানে নিয়ে যাই কয়েকদিন যাবত উটটা পাগলামি করার কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এসেছি আপনি আমাকে সমাধান দিয়ে দেন রাসূল কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন শোনার পরে প্রশ্ন করলেন ও আমার সাহাবী তোমার উটটা এখন কোথায় আছে সাহাবী তখন জবাব দিল বাগানের মধ্যে রেখে দিয়েছি বললেন চলো তো দেখি উটের কি অবস্থা বলেন না সুবহানাল্লাহ কেমন নেতা ছিলেন গরিব একজন সাহাবী এসে রাসূলকে বললেন আমার উটের সমস্যা রাসূল সঙ্গে সঙ্গে বলতেছেন চলো তো দেখি আর উট তো দূরের কথা যানবাহনের সমস্যা দূরের কথা জনগণ কোন গরিব মানুষ অসুস্থ হয়ে যদি নেতার সঙ্গে দেখা করতে চায় মানে সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস ধর্ণা দিয়েও ওই নেতার চেহারা খুঁজে পায় না কথা বলেন ঠিক কিনা আজকে সমাজের মধ্যে রাসূলের আদর্শ নাই যার কারণে ন্যায় সমাজে খুঁজে পাওয়া যায় না হযরত ওমর গোটা দুনিয়াতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছিলেন একমাত্র তিনি শাসন করেছিলেন একটি কিতাব দেশে কিতাবের নাম কি কোরআন আর এই কোরআন মানতে গেলে রাসূলকে আদর্শ হিসেবে মানতে হবে আজকে সমাজের নেতাদের যদি আদর্শ রাসূল হতো তাহলে গরিব মানুষের নামে বরাদ্দ হয় যে চাল এই চালের মধ্যে কোনো পাতি নেতা শেষরা নেতা ভাগ বসাতে পারত না আজকে গরিবের নামে চাল বরাদ্দ হয় কিছু কুলাঙ্গার নেতা আছে সেখান থেকেও গরিব মানুষের চাল থেকেও পার্সেন্টেজ খায় আছে না নাই আজকে যদি ইসলাম থাকতো রাসূলের আদর্শ থাকতো এই রকম করতে পারতো না রাসূলের কাছে যখন অভিযোগ করলেন রাসূল গরিব দেখলেন না রাসূল বললেন চলো তো দেখি সঙ্গে সঙ্গে সাহাবীদেরকেও বললেন চলো তোমরাও চলো আমার সঙ্গে বলেন না সুবহানাল্লাহ রাসূল কেমন দয়ার সাগর ছিলেন রাসূল সাহাবীদেরকে নিয়ে চলতে লাগলেন যাচ্ছেন লক্ষ্য ওই উটটাকে দেখবেন রাসূল চলতেছেন
এরই মধ্যে একজন সাহাবীর মনের মধ্যে চিন্তা শুরু হয়েছে। সাহাবী তো অভিযোগ করেছে উটটা পাগল হয়ে গিয়েছে, কেউ কাছে গেলে গুঁতো মারতেছে। এখন রসুল যদি ওই উটের কাছে চলে যায়, না জানি ওই উটটা যদি রসুলের সঙ্গে বেয়াদবি করে, রসুল আঘাত পাবে। রসুলের প্রতি ভালোবাসা আছে না নাই? কেমন মোহাব্বত! ওই সাহাবী বলতেছেন কি দরকার ছিল রসুলকে ওই উটের কাছে নিয়ে যাওয়ার? তুমি কি না করতে পারলে না? তুমি না করলে না কেন? রসুল আপনার যেতে হবে না, আপনার সঙ্গে বেয়াদবি করতে পারে, তুমি কেন নিষেধ করলে না? ওই সাহাবী কোনো কথা বলছে না, আবার চিন্তায় পড়ে গেল। হ্যাঁ, তো কথা তো সত্য। রসুলের সঙ্গে যদি বেয়াদবি করে ফেলে, রসুলকে যদি আঘাত করে, রসুলের কষ্টে সাহাবীদের মনের মধ্যে কষ্ট আছে না নাই? সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন। 2-3 জন সাহাবী বলে ফেললেন, রসুল তো যাচ্ছেন আগে আগে, রসুল কথাগুলো শুনতেছেন না। সাহাবী একজন বলে ফেললেন, রসুলকে যদি ওই উট যদি বেয়াদবি করার জন্য এগিয়ে আসে, আমাদেরকে বাধা দিতে হবে। সতর্ক হয়ে রইলেন। একটা পর্যায়ে রসুল যখন বাগানের কাছে চলে গেছেন, বাগানের মধ্যে পা যখন দিয়ে দিলেন, একটা পা যখন বাগানের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, দূর থেকে ওই উটটা রসুলকে দেখার সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে দৌড়ে এসে রসুলের কদম মুবারকে সেজদা দেওয়া শুরু করে দিয়ে দিল। সুবহানাল্লাহ। এই দৃশ্য যখন সাহাবায়ে কেরামগণ দেখে ফেললেন, একজন আবেগী সাহাবী রসুলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো অবলা প্রাণী, চতুষ্পদ জন্তু, এর তো বিবেক নাই। এই বিবেকহীন পশু আপনাকে সম্মান দেখাচ্ছে, এর চাইতে বেশি সম্মান তো আপনাকে আমরা দেখাই, এর চাইতে বেশি আপনাকে ভালোবাসি। এই উট যদি সিজদা দিতে পারে, আমরাও সিজদা দিতে পারবো না কেন? আমরাও আপনাকে সিজদা দিব। বলার সঙ্গে সঙ্গে নবীজি বলে ফেললেন, লা ইয়াসলুহু লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশার, মানুষকে সিজদা দেওয়ার অনুমতি দেওয়া হয় নাই। অর্থাৎ একজন মানুষ আরেকজন মানুষকে সিজদা দিতে পারবে না। সিজদা দিতে পারবে নাকি? নবীজি বললেন, ওয়ালাউ সালুহা লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন, যদি মানুষকে আরেক মানুষকে সিজদা দেওয়ার অনুমতি দেওয়া হতো, লা আমারতুল মারআতা, আমি স্ত্রীদেরকে আদেশ দিয়ে দিতাম, আনতাসজুদা লিজাওজিহা, তাদের স্বামীদেরকে সিজদা দেওয়ার জন্য, কিন্তু অনুমতি দেওয়া হয় নাই। কিন্তু বড় দুঃখ নিয়ে বলতে হয়, আজকে সমাজের মধ্যে অজ্ঞতা বেড়ে গিয়েছে। কোথায় কোনো মাজার দেখলে সঙ্গে সঙ্গে সিজদা দেয়, আছে না নাই? আছে না নাই? যেই রসুল, দ্য মোস্ট অ্যাকসেপ্টেড পার্সোনালিটি ইন দিস ওয়ার্ল্ড, রসুলের চাইতে বড় ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় আর একটাও হতে পারে? সেই রসুলকে অনুমতি না, রসুলের কাছ থেকে অনুমতি চাইলেন সাহাবায়ে কেরাম যে আমরা তো আপনাকে বেশি ভালোবাসি, কাজেই আপনাকে আমরা সিজদা দিব। কিন্তু রসুল বললেন, মানুষকে অনুমতি দেওয়া হয় নাই, মানুষকে সিজদা দিতে পারবে না। কিন্তু দুঃখ নিয়ে বলতে হয়, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যেখানে রসুলকে সিজদা দিতে রসুল বাধা দিলেন, সেখানে কিসের বড় আল্লাহওয়ালা হয়েছে, মাজার দেখলেই সিজদা দেয়, আছে না নাই? আছে না নাই? এই কথা বললেও একদল মানুষের অ্যালার্জি শুরু হয়ে যায়, আছে না নাই? আছে। একমাত্র এই কপালটা নোয়াতে হবে, মাথাটা নোয়াতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়ানো যাবে? যাদের মধ্যে এই খাসলত আছে, যার যা প্রয়োজন হবে, ইদা সালতা, যদি চাইতে হয়, ফাসআলিল্লাহ, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। হ্যাঁ, কোথাও গেছেন, কোন আল্লাহওয়ালা ব্যক্তির কবর দেখেছেন, সেখানে দাঁড়ালেন, কবর দেখলে কবরের কথা মনে হয়, কি কথা বলেন? আপনি দাঁড়ালেন, দোয়া দুরূদ পড়লেন, সেখানে মোনাজাত করলেন, দোয়া করলেন আল্লাহর কাছে। আপনি সেখানে দাঁড়িয়ে দোয়া পড়তে পারবেন, সিজদা দিতে পারবেন না, এবং তার কাছে থেকে চাইতে পারবেন না। চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। আজকে নিজেকে পরিচয় দেয় আল্লাহর বান্দা, কিন্তু বিপদ হলেই মাজার ছাড়া বিকল্প নাই, আছে না নাই? এগুলো দূর করতে হবে। যারাই মাজারে সিজদা দিবে তারাই মুশরিক, কথা বলেন ঠিক কিনা? সর্বদা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে। আল্লাহর বড়ত্বের ঘোষণা, আল্লাহর বিশালত্বের ঘোষণা আমাকে আপনাকেই দিতে হবে। বন্ধুগণ, আমরা যেই দিন জন্মগ্রহণ করেছিলাম,
জন্মের পরে আমাদের ডান কানে আযান দেওয়া হয়েছিল, বাম কানে ইকামত দেওয়া হয়েছিল। ডান কানে যখন আযান দেওয়া হয়েছে তখন আল্লাহু আকবার উচ্চারিত হয়েছে কি হয় নাই? উচ্চারিত হয়েছে। আবার যখন আমরা প্রাপ্তবয়স্ক হয়েছি, বোঝার ক্ষমতা যখন রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে বিধান দিয়েছেন 5 ওয়াক্ত মসজিদ থেকে আহ্বান যখন চলে আসে নামাজের জন্য, মুয়াজ্জিন সাহেব যখন আযান দিয়ে দেন, সেই আযানের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনিটা ঢুকিয়ে দিয়েছেন কে? এই পৃথিবী থেকে আবার যখন আমরা চলে যাব, এই পৃথিবীতে যে মানুষ যত বড় শক্তিশালী হোক না কেন, যত বড় ক্ষমতাধর হোক না কেন, তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। আমাদের মাঝ থেকে কেউ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কবরস্থ করার পূর্বে একটা নামাজ আদায় করি আমরা। সেই নামাজের নামটা কি? জানাজার নামাজ যখন আমরা আদায় করি, ওই জানাজার নামাজের সময় আল্লাহু আকবারের ধ্বনি আছে না নাই? কাজে একজন মানুষ যখন মুমিন হবে, নিজেকে মুসলমান দাবি করবে, তার বিবেক শক্তিটাকে কাজে লাগাবে, সেই ব্যক্তি সব সময় একজনের প্রশংসা করবে। তিনি কে? আল্লাহর প্রশংসা করতে হবে। যেখানেই থাকবো সেখানেই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে। আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের বিকল্প কোনো কিছু হতে পারে না। কিন্তু পৃথিবীতে একদল মানুষ আছে, আল্লাহু আকবারের স্লোগান দিলে সহ্য করতে পারে না, অ্যালার্জি শুরু হয়ে যায়। আছে না নাই? আছে। আল্লাহু আকবারের ধ্বনি যেখানে উচ্চারিত হয় সেখানে বাধা আছে, কারণ যেখানে ন্যায় থাকবে সেখানে অন্যায় হাজির হয়ে যাবে। কি কথা বলেন? যেখানেই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানেই ফেরাউন, যেখানেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানেই নমরুদ, যেখানে রাসূলুল্লাহর নাম সেখানেই ফেরাউনের, সেখানেই আবু জেহেলের নাম আছে না নাই? আছে। এই আবু জেহেল রাসূলকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, রাসূলকে থামিয়ে দিয়ে আল্লাহর বিধানকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল আবু জেহেল। কিন্তু আবু জেহেল পেরেছে? পেরেছে। আজও দেখবেন বাংলার জমিনে, দুঃখ নিয়ে বলতে হয়, বাংলার জমিনে কিছু কুলাঙ্গার আছে, জনসমাবেশ থেকে আল্লাহু আকবারের ধ্বনি দিলে এরা বলে আল্লাহু আকবারের ধ্বনি নাকি বিতর্কিত স্লোগান। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহু আকবারের স্লোগান কখনো বিতর্কিত স্লোগান হতে পারে না। যারাই আল্লাহু আকবারের স্লোগানকে বিতর্কিত স্লোগান বলবে, আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, এদের জন্মটাই হয়েছে বিতর্কিত জন্ম। কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীতে সব কিছুই আল্লাহর প্রশংসা করে। Whatever is in the sky, whatever is on the earth, always praising to Almighty Allah subhanahu wa ta'ala. সব সময় প্রত্যেকটা সৃষ্টি, যত সৃষ্টি আছে, আমরা যদি প্রাণীর দিকেও লক্ষ্য করি, দেখবেন একটা গরু যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ক্ষেত খামারে খাবার খায়, দেখবেন সে হাঁটার সময় তার মাথাটা জমিনের দিকে ফেরানো থাকে, জমিনের দিকে মাথা ফিরিয়ে সেজদা দিচ্ছে কাকে? আল্লাহকে। কাজেই পরিবেশ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। উই হ্যাভ টু লার্ন ফ্রম আওয়ার নেচার। আমাদের যে প্রকৃতি যেটা আছে, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আস্তে আস্তে আল্লাহর প্রশংসা আমরা কেন করব, আল্লাহর প্রশংসা কেন করা দরকার, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আজকে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহকে স্মরণ রাখতে পারতাম, তাহলে আমাদের মধ্যে আযাব আর গজব আসতো না। কি কথা বলেন? মানুষ যখন আল্লাহর নাম নিতে ভুলে যায়, মানুষ যখন অন্যায় অপকর্ম বেশি করে ফেলে, সেই সময় সেই জায়গাতে গজব দিয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলের মধ্যে যে সমস্ত বিপর্যয়গুলো আছে, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো হচ্ছে মানুষের নিজের হাতের কামাই। বলে দিয়েছেন কে? আল্লাহ বলে দিয়েছেন। যখন মানুষ অন্যায় করে ফেলে, অন্যায় করে ফেলার পর আল্লাহ রাব্বুল আলামিন
দুর্যোগ দিয়ে দেন, দুর্ভিক্ষ দিয়ে দেন। আজকে গোটা দুনিয়াতে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গিয়েছে। না জানি 2023 সালে কেমন যেন দুর্ভিক্ষ হয়, এমন ভয় দুনিয়ার মধ্যে আছে না নাই? আছে না নাই? এমনকি আমার দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছেন যে 2023 সালে একটা দুর্ভিক্ষ হতে পারে। সবার মনের মধ্যে একটা আতঙ্ক আছে। এই দুর্ভিক্ষ আসলে এই দুর্ভিক্ষের সময় করণীয় কি, এটাও কোরআনের মধ্যে আছে না নাই? এই কোরআনটা এমন একটি কিতাব, কোরআনটা হচ্ছে দ্য সোর্স অফ নলেজ অ্যান্ড সায়েন্স। এই কোরআনের মধ্যে সব জ্ঞান আছে, সব জ্ঞান বিজ্ঞানের উৎস হিসাবে কোরআনটাকে অবতীর্ণ করে দিয়েছেন কে? এই কোরআনের মধ্যে মানব জীবনে যত সমস্যা তৈরি হবে সব সমস্যার সমাধান আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। দ্য হলি কোরআন ইজ দ্য মেথোডোলজিক্যাল অ্যানালাইসিস টু সলভ এনি প্রবলেম ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীতে যে সমস্যার সম্মুখীন মানুষ হয়ে যাবে, যখনই কোরআনের কাছে আসবে কোরআন সঙ্গে সঙ্গে সমাধান দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। এই যে দুর্ভিক্ষ যখন আসে, দুর্ভিক্ষের সময় করণীয় কি থাকে কোরআনের মধ্যে আমরা জানতে পারি। দুর্ভিক্ষের ব্যাপারে আমরা কম বেশি সবাই জানি। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্দী অবস্থায় ছিলেন, তখন দুর্ভিক্ষের মধ্যে করণীয় কি থাকে, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্দী অবস্থা থেকে বের করেছিলেন। বের করেছেন কি করেন নাই? বের করেছেন। এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই জন্য ঢুকিয়ে দিয়েছেন, মানুষ যখন নিরপরাধ মানুষদেরকে বন্দী অবস্থায় রাখবে, ওই সময় যদি কোনো দুর্ভিক্ষ আসে, দুর্ভিক্ষের ব্যাপারে করণীয় সবার আগে দায়িত্বটা হবে ভালো মানুষদেরকে বন্দী অবস্থায় রাখলে ওই বন্দিত্ব অবস্থা থেকে ভালো মানুষদেরকে আগে বের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাজেই আল্লাহ না করুন কোনো দুর্ভিক্ষ যদি চলে আসে, তাহলে আমার দেশে যেই সমস্ত আলেম ওলামাগণ নিরপরাধ অবস্থায় বন্দী অবস্থায় রয়েছেন, এই দুর্ভিক্ষ আসার পূর্বেই তাদেরকে মুক্ত করে দিতে হবে। কারা কারা এই মতের পক্ষে আছেন দুহাত আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলে না আমিন। এই যে দুর্ভিক্ষের ব্যাপারে করণীয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করে দিয়েছেন। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যত পরিকল্পনাই করি না কেন ভালো মানুষকে কষ্ট রাখলে আল্লাহ রাব্বুল আলামিন কখনো শান্তিতে থাকতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সবসময় একটা বিষয় খেয়াল করতে হবে, সর্বাবস্থায় আমরা কৃতজ্ঞতা আদায় করব কার? আমরা কৃতজ্ঞতা আল্লাহর যে আদায় করব, কেন করব এটা জানার দরকার আছে না নাই? এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদেরকে নিয়ামতের চাদরে ঢেকে রেখে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে আবৃত করে রেখেছেন। এই যে আমরা বসে থাকি, প্রত্যেক দিন আমরা লক্ষ লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করছি, কি কথা বলেন? এই যে আমাদের রিজিকটা ফায়সালা করছেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা শুনে রেখে দাও, তোমাদেরকে আমি যত নিয়ামত দিয়েছি নিয়ামতগুলো তোমরা গণনা করে শেষ করতে পারবে না। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, আমি যখন কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করব, আপনারা যদি আমার সঙ্গে ঠোঁটটা মিলিয়ে পড়েন, আমল নামায় সব লিখবেন কে? সবাই পড়েন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, ও আমার বান্দারা তোমরা যদি আমার নিয়ামতের গণনা শুরু করে দাও, লা তুহসুহা, তোমরা গণনা করে শেষ করতে পারবে না। বন্ধুগণ, আমরা যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব, কারণ আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন। আপনি যদি কোনো মানুষকে সহযোগিতা করেন, কোনো মানুষকে যদি সুবিধা আপনি দিয়ে দেন, ওই মানুষটা আপনার অবশ্যই প্রশংসা করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণিত রহমত দিয়েছেন, অগণিত নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের মধ্যে নাম্বার 1 নিয়ামত হচ্ছে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ যদি চাইতেন আমাকে আপনাকে মানুষ হিসেবে সৃষ্টি না করে গরু ছাগল গাছপালা পশু পাখি বানাতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তা করেন নাই।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে বানিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? আমরা যেমন খুশি হয়েছি, এই খুশিটা তখনই বহিঃপ্রকাশ ঘটবে, এই খুশিটা তখনই বোঝা যাবে যখন আমরা নিয়ামত পাওয়ার পরে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব। আল্লাহ আমাদেরকে সবচাইতে বড় নিয়ামত দিয়েছেন, নাম্বার 1 নিয়ামত হচ্ছে আমরা মানুষ, আর মানুষকে সম্মান দিয়েছেন কে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফসীলা। আল্লাহ বলে দিচ্ছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মান দিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এই জমিনে অর্থাৎ জলে এবং স্থলে চলার জন্য যা দরকার সবকিছু আমাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণিত সম্পদ দিয়ে ভরপুর করে দিয়েছেন। আমরা তো সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করি না, এই পৃথিবীতে আমাদের চলার জন্য যা কিছু প্রয়োজন আমরা কিন্তু বিনা দরখাস্তে পেয়েছি। কোনো দরখাস্ত করতে হয়েছে নাকি? কোনো দরখাস্ত করতে হয় নাই। এই যে আমার সামনে মাইক্রোফোনগুলো দেখা যাচ্ছে, এই যে ক্যামেরাগুলো দেখা যাচ্ছে, সাউন্ড সিস্টেমে আমরা সাউন্ডগুলো শুনতে পাচ্ছি, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মৌলিক উপাদান আমাদেরকে দিয়েছেন, অসংখ্য আল্লাহ রাব্বুল আলামিন বস্তু আমাদের জন্য দিয়েছেন। আর এই সমস্ত বস্তুর মধ্যে উৎকৃষ্ট বস্তু হচ্ছে লোহা। নাম কি বলেন? সবাইকে বলতে হবে নাম কি? এই জায়গা যতগুলো আছে বাড়িঘর যেখানে আপনি যান না কেন, লোহার ব্যবহার আছে না নাই? আছে না নাই? এই লোহার ব্যবহারের প্রত্যেকটা ক্ষেত্রে লোহা ছাড়া আমরা 1 সেকেন্ড কল্পনা করতে পারবো না। করা সম্ভব? করা সম্ভব? ইট ইজ সো ইম্পসিবল টু ইমাজিন 1 সেকেন্ড উইদাউট আয়রন। এই আয়রনের কথাটাও কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কে? এই আয়রনের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এমন করে কোরআনের মধ্যে ঢুকিয়ে দিলেন, এতদিনও নয়, 2013 সালে বিজ্ঞানীরা অবাক হয়ে গিয়েছে যে তারা গবেষণা করে যেটা বের করেছে কোরআনে রব্বুল আলামিন আগে জানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে যে আমরা লোহাগুলো পাই, এই লোহাগুলো খনি থেকে ওঠানো হয়, কিন্তু লোহা তৈরির জন্য যেই তাপমাত্রা দরকার, এই তাপমাত্রা পৃথিবীতে নাই। অর্থাৎ মহাকাশ থেকে কোনো না কোনো সময় পৃথিবীতে এই লোহাগুলোর আগমন হয়েছে, লোহাগুলো অবতীর্ণ হয়েছে, উপর থেকে এসেছে। আজকে বিজ্ঞান এটা প্রমাণ করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদিদের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাস। আল্লাহ জানিয়ে দিলেন ওয়া আনজালনাল হাদিদ, নিশ্চয় আমি লোহাগুলোকে উপর থেকে অবতীর্ণ করেছি, উপর থেকে ফেলে দিয়েছি। আজকে বিজ্ঞান প্রমাণ করেছে, আজকে বিজ্ঞানীরা গবেষণা করেছে, গবেষণা করে তারা দেখেছে এই পৃথিবীতে আজ থেকে প্রায় 1000 কোটি বছর পূর্বে, 1000 কোটি বছর পূর্বে সুপারনোভা একটা বিস্ফোরণ হয়েছিল। ওই বিস্ফোরণের সময় এমন তাপমাত্রা উৎপন্ন হয়েছিল যে তাপমাত্রাটা ছিল 100 কোটি ডিগ্রি। কত কোটি? সবাইকে বলতে হবে কত কোটি? 100 কোটি ডিগ্রি তাপমাত্রা। আমাদের এই দুনিয়াতে যখন তাপমাত্রা 36 থেকে 40 ডিগ্রি হয়ে যায়, আমরা ঘর থেকে বের হতে পারি না, আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন যে বিস্ফোরণটা ঘটেছিল কার ইশারায়? আজকে বিজ্ঞান প্রমাণ করছে। আজকে বিজ্ঞান কোরআনের কাছে ভিক্ষার থালা নিয়ে হাজির হয়ে গিয়েছে। আজকে মুসলমান আমরা আমাদের ইতিহাসটাকে ভুলে গিয়েছি, মুসলমান কোরআনের সঙ্গে সম্পর্ক রাখছি না, যার কারণে
যে জাতি মাথা উঁচু করেছিল সেই জাতি আজকে সবচাইতে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান জাতি থাকার কথা ছিল সবার উপরে, কিন্তু মুসলমান জাতি আজকে সবার উপরে নাই। যত নির্যাতন জুলুম হচ্ছে মুসলমানের উপরে, একটাই কারণ, মুসলমান আজকে একটি কিতাব থেকে সরে গিয়েছে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে, সেই কিতাবের নাম কি? পর্দার আড়াল থেকে মা বোনেরা শুনছেন, একটু খেয়াল করবেন। সন্তানদেরকে গড়ে তোলার জন্য কত চেষ্টা, কত প্রচেষ্টায় না একজন মা করে। মা যদি সচেতন হয়, জাতিটাকেও সচেতন বানানো সম্ভব হয়। কিন্তু মা যদি সচেতন হয় না হয়, তাহলে জাতি কখনো সচেতন জাতি হতে পারে। এই জন্য পর্দারের মা বোনেরা এসেছেন, একটু কান খাড়া করবেন। এই পৃথিবীতে সন্তান যেখানেই পড়ান না কেন, যেটাই করেন না কেন, কোনো আপত্তি নেই, কিন্তু সবার আগে সন্তানকে ঢুকিয়ে দিতে হবে কোরআনের শিক্ষা। আজকে দুঃখ নিয়ে কতগুলো কথা বলতে হয়, সেটা হচ্ছে আজকে আমাদের দেশে শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে না কমছে? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে কষ্ট হচ্ছে? শিক্ষিত মানুষ আগের তুলনায় বেশি না কম? বেশি। আবার যদি প্রশ্ন করি, দুর্নীতি আগের তুলনায় বেশি না কম? শিক্ষিত বেশি, দুর্নীতি বেশি। কথা তো এমন হওয়া উচিত ছিল না। কথা হওয়া উচিত ছিল শিক্ষিত বেশি, দুর্নীতি কম। কিন্তু আজকে আমার দেশে যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর, যার চেয়ার যত বড় সে তত বড় ডাকাত। একটাই কারণ, শিক্ষা ব্যবস্থায় কিসের অভাব? কিসের অভাব? কোরআনের অভাব। শিক্ষা ব্যবস্থায় কোরআনকে ঢুকানোর কথা বললে, শিক্ষা ব্যবস্থায় কোরআন চালু করার কথা বললে একদল বুদ্ধিজীবীর গায়ে অ্যালার্জি শুরু হয়ে যায়। আছে না নাই? এই সমস্ত বুদ্ধিজীবীগুলো দুনিয়াতে নষ্টামি ভ্রষ্টামি করার জন্য কোরআনকে সিলেবাসে ঢুকাতে চায় না। যার কারণে আগের দিনে মানুষের শিক্ষা কম ছিল, সার্টিফিকেট ছিল না, কিন্তু প্রত্যেকটা দিন তারা শুরু করত কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে। আজকে কোরআনে কারীমের তেলাওয়াত নাই, যার কারণে যত বড় শিক্ষিতই হচ্ছে তারা নৈতিকতার শিক্ষা পাচ্ছে না। বড় বড় চেয়ারে বসছে, কলমের খোঁচা দিয়ে জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পকেটের মধ্যে ভরছে। কি কথা বলেন? আজকে ব্যাংকগুলো দেউলে হয়ে যাচ্ছে। গোটা দুনিয়াতে যেই ইসলামী ব্যাংকের সুনাম রয়েছে, সেই ইসলামী ব্যাংক থেকে পর্যন্ত কিছু কুলাঙ্গারগুলো টাকা আত্মসাতের পায় তারা শুরু করে দিয়েছে। কি কথা বলেন? আজকে যত কথাই আমরা বলি না কেন, আমাদেরকে একটা কথাই মেনে নিতে হবে, কোরআনের সংস্পর্শে যদি আমরা থাকি, সব ধরনের বিপদ, সব ধরনের দুর্ভিক্ষ, সব ধরনের দুর্নীতি থেকে আমাদেরকে মুক্ত রাখবেন কে? আর যখন কোরআনটাকে আমরা দূরে সরিয়ে দিব, আমাদেরকে আল্লাহ রহমত করবেন না। আমরা আল্লাহর রহমত পেতে চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলে না আমিন। তো বন্ধুগণ, আমরা কথা বলছিলাম, ধারাবাহিকভাবে একটু শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, যে আমরা পৃথিবীতে কৃতজ্ঞতা আদায় করব। এই জন্য আল্লাহ আমাদেরকে অগণিত নিয়ামত দিয়েছেন। নাম্বার 1 নিয়ামত হচ্ছে, দ্য গ্রেটেস্ট ব্লেসিং অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু তাআলা ইজ দ্যাট আল্লাহ হ্যাজ মেড আস হিউম্যান বিং। আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করেছেন। নাম্বার 2 হচ্ছে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মত বানিয়েছেন। সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর উম্মত আমরা হয়েছি, এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও প্রার্থনা করেছেন কার কাছে? নবীরাও চেয়েছেন কার কাছে? সেই নবীর উম্মত আমরা হয়েছি। নাম্বার 1 আমাদের নিয়ামত হচ্ছে, আমরা মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। নাম্বার 2 যে নিয়ামত, সেটা হচ্ছে, উই আর দ্য নেশন অফ লাস্ট অ্যান্ড ফাইনাল মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে নবীজির উম্মত আমরা হয়েছি, নবীজির উম্মত হওয়ার পরে আমাদের করণীয় আছে না নাই? সম্মানিত দিনী ভাইরা, নবীজির উম্মত হিসেবে আমার দায়িত্বটা, আপনার কি দায়িত্ব পালন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। আমি আমার আলোচনায় সূচনায় তেলাওয়াত করেছি, সবাই আমার সঙ্গে পড়ুন।
لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله رب العالمين বলছেন لقد كان لكم في رسول الله أسوة حسنة নিশ্চয় আমি তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি। রাসূলের মধ্যে উত্তম আদর্শ আল্লাহ রেখে দিয়েছেন। এই রাসূলের উম্মত আমরা হয়েছি। রাসূলকে যদি আমরা মানতে পারি, রাসূলকে যদি আমরা আদর্শ হিসাবে আমাদের নেতৃত্বের জায়গায় রেখে দিতে পারি, অর্থাৎ যেই নেতার মধ্যে রাসূলের বৈশিষ্ট্য আছে সেই নেতার অনুসরণ যদি আমরা করতে পারি তবেই আমরা সফল হব। আর যেই নেতার মধ্যে রাসূলের আদর্শ নাই সেই নেতাকে অনুসরণ করলে আমরা সফল হতে পারবো নাকি? আমরা সফল হতে চাই কি চাই না? দুনিয়াতে হয়তো আপনি নেতার পিছনে ঘুরে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন, দাপট নিয়ে চলতে পারবেন, গাড়ি বাড়ি করতে পারবেন, কোটি টাকার মালিক হতে পারবেন, ব্যাংক ব্যালেন্সের টাকা থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে। দুনিয়াতে আপনার কাছে মনে হতে পারে এটাই আমার সফলতা, কিন্তু সফলতা এটা নয়। সফলতার পরিচয় রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ জানিয়ে দিলেন ফামান যুহযিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে, ওয়া উদখিলাল জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে সফল। আমরা সফল হতে চাই কি চাই না? সফল যদি হতে চাই রাসূলকে আদর্শ হিসেবে মানতে হবে। আর রাসূলকে যখন আদর্শ হিসেবে মানতে চাইব চারটা বিষয়ের সমন্বয় ঘটাতে হবে। কয়টা বিষয়ের? সবাইকে বলতে হবে কয়টা বিষয়ের? রাসূলকে আদর্শ হিসেবে মানতে চাইলে নাম্বার 1 দায়িত্ব আমাকে পালন করতে হবে মারিফাতুর রাসূল। রাসূলকে চিনতে হবে, রাসূলকে জানতে হবে, রাসূলকে জানতে হবে। রাসূলকে না জানলে আমরা রাসূলকে অনুসরণ করতে পারবো না। তার জন্য আমাদের প্রয়োজনীয় কোনো দ্রব্য যদি বাজার থেকে আমরা কিনতে যাই, বাজারে যাওয়ার পূর্বে ওই দ্রব্য সম্পর্কে আমরা জেনে নেই। এমনকি যদি পূর্বে না জানা থাকে দোকানদারকে গিয়ে জিজ্ঞাসা করি এই পণ্যের উপকারিতাটা কি, এই পণ্যটা আমি কেন নেব। আমার আপনার মনের মধ্যে এমন প্রশ্ন আছে না নাই? দুনিয়াতে চলতে গেলে যেহেতু আমি আমার প্রয়োজনীয় জিনিসের জন্য জানার চেষ্টা করি, ঠিক তেমনি রাসূলকে আমার আদর্শ হিসেবে মানার জন্য নাম্বার 1 রাসূলকে জানতে হবে। নাম্বার 1 দায়িত্ব হচ্ছে রাসূলকে জানা। কাকে জানা? কথা বলেন, কাকে জানা? রাসূলকে জানা। নোয়িং অ্যাবাউট দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার যে রাসূলকে জানতে হবে। আমরা যদি রাসূলকে অনুসরণ করতে চাই, if we want to follow the prophet sallallahu alaihi wasallam, at first we have to know about our prophet. এক নম্বরে রাসূলকে জানতে হবে। 2 নম্বরে যে দায়িত্ব পালন করতে হবে, রাসূলকে বিশ্বাস করতে হবে। কি ব্যাপার, সমস্যাটা কি এতে? এতবার বন্ধ হয়ে গেলে আলোচনা হয়, অ্যাডজাস্ট করে রাখো। এক নম্বরের দায়িত্ব রাসূলকে জানা। 2 নম্বরের দায়িত্ব হচ্ছে রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ঈমানু বির রাসূল, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন যেই ব্যক্তি করবে না তার ঈমান থাকবে নাকি? রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। নাম্বার 3 তে যে দায়িত্ব পালন করতে হবে, রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহর রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? রাসূলকে ভালো না বাসলে কেউ ঈমানদার হতে পারবে না। এই জন্য 3 নম্বরে যে বিষয় সেটা হচ্ছে মুহাব্বাতুল রাসূল। রাসূলের মুহাব্বতটাকে অর্জন করতে হবে। রাসূলের মুহাব্বত যার মধ্যে থাকবে না, লা ইউমিনু আহাদুকুম
হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই পৃথিবীতে সবকিছু বাদ দিয়ে রাসূলুল্লাহকে মনের মধ্যে জায়গা দিতে হবে, রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। আমার আপনার মধ্যে রাসূলুল্লাহর ভালোবাসা কতটুকু আছে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। রাসূলুল্লাহকে কতটুকু চিনতে পেরেছি, রাসূলুল্লাহকে কতটুকু বিশ্বাস করতে পেরেছি, রাসূলুল্লাহকে কতটুকু মুহাব্বত করতে পেরেছি। আমাদের যেই কার্যকলাপ আমরা প্রত্যেক দিন করে যাচ্ছি এর মধ্যে আমরা বুঝতে পারবো। আমি বলেছিলাম রাসূলকে আদর্শ মানার জন্য কয়টা বিষয়ের সমন্বয় ঘটাতে হবে? 4টা বিষয়, 3টা বিষয় মোটামুটি আমাদের মধ্যে লক্ষ্য করা যায়। রাসূল সম্পর্কে আমরা একটু হলেও জানতে পারি, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপনটাও করতে পারি, রাসূলকে মোটামুটি ভালোবাসতে পারি। নাম্বার 4 হচ্ছে রাসূলকে অনুসরণ করা, এটাই হচ্ছে কঠিন। কি কথা বলেন? টু ফলো দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে অনুসরণ করাটাই হয়ে যায় আমাদের জন্য কষ্টকর। এই রাসূলকে অনুসরণ যদি আমরা করতে যাই বিপদ আছে না নাই? আছে না নাই? রাসূলের উপর অত্যাচার হয়েছে, আজকে রাসূলের দরজা বন্ধ হয়ে গিয়েছে, নবীদের দরজা বন্ধ হয়ে গিয়েছে। দায়িত্ব পালন করছে উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামগুলো যখন কোরআনের কথা বলে, রাসূলের আদর্শের কথা বলে, তখন বিপদ আছে না নাই? যারাই রাসূলের উত্তরসূরিদের উপরে বিপদ টেনে আনবে, নির্যাতন করবে, অত্যাচার করবে, এদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করবেন কে? শিক্ষা নিতে হবে। রাসূলকে কম কষ্ট দেয় নাই আবু জেহেল, রাসূলকে মেনে নেয় নাই, যার কারণে এক সময়ের দাপটশালী আবু জেহেল গোটা দুনিয়াতে আজকে তার পরিচয় হয়েছে আন্তর্জাতিক পায়খানা। কি কথা বলেন? মক্কার অলিতে গলিতে লোকজন যাকে দেখে ভয়ে থরথর করে কাঁপত, সে আবু জেহেলের পরিচয় হয়ে গিয়েছে ইন্টারন্যাশনাল টয়লেট। একটাই কারণ, একটি কিতাবের বিরোধিতা করেছে। কিতাবের নাম কি? কোরআন। কোরআনের বিরোধিতা করা যাবে না। বন্ধুগণ, যেই কথায় ছিলাম, রাসূলকে কি আমরা অনুসরণ করতে পেরেছি কিনা নিজেদেরকে প্রশ্ন করলেই বোঝা যায় রাসূলকে কেমন অনুসরণ করেছি। বর্তমান সময়ে এই বিষয়টা বোঝা আমাদের জন্য অতি সহজ হয়ে গিয়েছে, কারণ গোটা দুনিয়াতে বর্তমান সময়ে ফুটবলের জোয়ার চলছে। কথা বলেন ঠিক কিনা? গোটা দুনিয়া ফুটবলের জোয়ারে ভাসতেছে। কি কথা বলেন? গতকালকে এই মাহফিলে উপস্থিতির সংখ্যা ছিল কম, একটাই কারণ, খেলা ছিল কার? আর্জেন্টিনার নাকি ব্রাজিলের খেলা ছিল। কত বড় পোড়া কপাল আমাদের, তাফসীর মাহফিল বাদ দিয়ে ব্রাজিলের খেলা দেখে। আসলে আমাদের রাসূলের মুহাব্বত, রাসূলের অনুসরণ কতটুকু আছে এই সময় আমরা একটু খেয়াল করলে বুঝতে পারি। যখন কোনো ওয়ার্ল্ড টুর্নামেন্টের আয়োজন করা হয়, হোক সেটা ক্রিকেট, হোক সেটা ফুটবল, এই আয়োজন যখন শুরু হয়ে যায় দেখবেন যুবকদের মধ্যে কিছু কিছু মুরব্বীদেরকেও দেখা যায় জার্সি কেনার জন্য পাগল হয়ে যায়। আছে না নাই? দোকানগুলোতে জার্সি কেনার ধুম পড়ে যায়। যদি প্রশ্ন করা হয় যে জার্সি কিনতে হবে কেন, জার্সি এই জন্য কিনবো, আমার শরীরে পরা জার্সি দেখে মানুষ যেন বুঝতে পারে আমি অমুক দলের সাপোর্টার। কি কথা বলেন? কত নাম্বার জার্সি কিনেছো? 7 নাম্বার জার্সি, 11 নাম্বার জার্সি, 10 নাম্বার জার্সি। কেন নিয়েছো? বলে এটা অমুক খেলোয়াড় পরে, অমুক খেলোয়াড়কে সবচাইতে বেশি ভালোবাসি, যার কারণে এই জার্সিটা নিয়েছি। বলে কি বলে না? এই যে মুহাব্বত, তুমি খেলোয়াড়কে ভালোবেসে জার্সি গায়ে জড়ালে, রাসূলকে ভালোবেসে কতটুকু করেছো? কি কথা বলেন? যুবক, দৃষ্টি আকর্ষণ করে বলছি, রক্ত গরম আছে। এক সময় মুরব্বী বাবাজিরাও ছিল রক্ত গরম, হাজার চেষ্টা করলেও এখন আর আগের মতো সেই উত্তেজনা খুঁজে পায় না, সেই এনার্জি খুঁজে পায় না। যুবকেরা যখন ইবাদত করবে খুশি হয়ে যাবেন কে? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ওই যুবককে আরশের নিচে জায়গা দিবেন। বলেন না সুবহানাল্লাহ। বড় দুঃখ নিয়ে বলতে হয়, কতটুকু রাসূলকে ভালোবাসতে পেরেছি। নিজের পছন্দের খেলোয়াড়ের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে
অথবা খেলোয়াড়ের গোল সংখ্যা যদি ভুল বলে যে 3টা গোল দিয়েছে, বলে 2টা দিয়েছে, দেখবেন সঙ্গে সঙ্গে লোকমা দেয়, আছে না নাই? যে না 3টা গোল দিয়েছে। তার বিরুদ্ধে কোনো কথা বললে প্রতিবাদ করে, কিন্তু রাসূলের বিরুদ্ধে কটূক্তি করলে কোনো প্রতিবাদ আসে না। এটাই প্রমাণ করে তুমি রাসূলের চাইতে একজন খেলোয়াড়কে বেশি ভালোবেসেছো, নেতাকে বেশি ভালোবাসে। নেতা যদি উপজেলা সম্মেলনের জন্য ডাক দিয়ে দেয়, দোকানপাট অফিস আদালত বন্ধ করে সম্মেলনে যোগ দেয়, আছে না নাই? যদি বিভাগীয় সম্মেলন হয়, শুধু নিজে যায় না, আরো কয়েকজনকে নিয়ে একটা টিম তৈরি করে, চলো বিভাগীয় সম্মেলনে যাব, আছে না নাই? আবার যখন রাজধানীতে কোনো সমাবেশের আয়োজন করা হয়, এলাকার মানুষদেরকে বলে যে তোমাদের গাড়ি ভাড়া চিন্তা করতে হবে না, ঢাকা শহরে চলো, গাড়ি আমরা দিব, নাস্তা করার টাকা দিব, বাড়িতে বাজার করার টাকা দিব, এগুলো নিয়ে যায়, আছে না নাই? ওই সময় কি করে সব কিছু বাদ দিয়ে, সব কিছু একপাশ করে চলে যায় সমাবেশে, অথচ মসজিদের মিনার থেকে 5 ওয়াক্ত আজান ভেসে আসছে কানে, সেদিকে কোনো ভুরুক্ষেপ নাই। এর দ্বারা প্রমাণ হয়ে যায় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই দিকে যে আল্লাহ ডাকছেন, আল্লাহর ডাকের চাইতে নেতার ডাককে তুমি গুরুত্ব দিচ্ছ, এটাই প্রমাণ করে আল্লাহর চাইতে নেতাকে তুমি বেশি ভালোবেসেছো। বলেন নাউযুবিল্লাহ। আজকে এই পরিস্থিতি হয়ে গিয়েছে। আজকে দুঃখ নিয়ে বলতে হয়, যুবকেরা যখন তার নিজের খেলোয়াড় হেরে যায়, খাওয়া দাওয়া বন্ধ করে। আমার কথায় কি বিরক্ত হচ্ছেন? বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে কথা বলার দরকার আছে না নাই? খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, বলে যে তোমার মন খারাপ কেন? কয় আমার দল হেরে গিয়েছে। খেলার আগে এমনও দেখা যায়, মোনাজাত করতে দেখা যায়, আল্লাহ আজকে যেন জেতে, সবার কাছ থেকে দোয়া চায়। আবার জেতার পরে আলহামদুলিল্লাহ স্ট্যাটাস দেয়, আছে না নাই? আছে। ইমান বিধ্বংসী কাজগুলো যুব সমাজ করছে, অন্যায় তো করছে, সে অন্যায় করে আবার আলহামদুলিল্লাহ বলছে। বলেন নাউযুবিল্লাহ। সচেতন হওয়ার দরকার আছে না নাই? তোমার টিম হেরে গিয়েছে, এতে তুমি কেন চিন্তা করবে? তোমার তো চিন্তা করার সময় নাই, তোমাকে চিন্তা করতে হবে। ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য ডে অফ জাজমেন্ট। কথা বলেন ঠিক কিনা? বিচার দিবস নিয়ে আমাকে আপনাকে ভাবতে হবে। আমার আপনার দায়িত্ব হচ্ছে আমল নামা নিয়ে ভাবা। উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট আওয়ার রেকর্ড। আমাদের যে রেকর্ডগুলো আছে, আমল নামা আছে, এই আমল নামাগুলো সবসময় রেকর্ড করছেন কে? কে রেকর্ড করছেন? আজকে বিজ্ঞানের কারণে আমরা সহজেই বুঝতে পারি, আমাদের ইসলাম বোঝাটা সহজ। এই যে ক্যামেরাগুলো তাক করে আছে, এখানে যে কথাগুলো আমি বলছি, আমি যদি এখান থেকে নেমে যাই, নেমে যাওয়ার পরে এই কথা অস্বীকার করার কোনো উপায় আছে? উপায় আছে? আজ থেকে যারা 50 বছর 100 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আমি তো মনে করি তাদের চাইতে আমাদের ইসলাম বোঝাটা সহজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামতের ময়দানে মানুষের আমল নামাগুলো তুলে ধরবেন, আজকে বিজ্ঞানের উৎকর্ষতায় আমরা বুঝতে পারছি এই যে ভিডিওগুলো হচ্ছে, এই ভিডিওগুলো দেখা যাবে কি যাবে না? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কাঁধের উপরে মেমোরি কার্ড সেট করে দিয়েছেন। পবিত্র কোরআনের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, আজকে আমার আপনার জন্য ইসলাম বোঝাটা সহজ হয়ে গিয়েছে। যুবক, তোমার দৃষ্টি আকর্ষণ করে বলছি, মনোযোগ দিয়ে দিবে। সব সময় তোমার কাছে ভিডিও প্রিয় হয়ে যায়, ভালো দৃশ্য দেখলে তুমি ভিডিও ধারণ করো। সবার আগে খেয়াল করতে হবে, কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলজামনাহু, আমি স্থাপন করে দিয়েছি তায়রাহু, একটা মাইক্রোচিপ। আজকে বিজ্ঞান প্রমাণ করেছে, যে মানুষের কথাগুলো ধারণ করা যায়।
আর এই ধারণ যে করা যায় এটা 1400 বছর পূর্বে কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কে? আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ভিডিওগুলো অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ, রব্বুল আলামিন এই ভিডিওগুলো কিয়ামতের ময়দানে খারিজ করবেন। নুখরিজু আল্লাহ বলছেন বের করে দিবেন, আল্লাহ রব্বুল আলামিন বের করে দিবেন। এই আমলনামা যখন আমাদের সামনে কিয়ামতের ময়দানে উপস্থাপন করা হবে, আমরা কি অস্বীকার করতে পারবো নাকি? এই যে লাফালাফিগুলো করছি, আমার প্রিয় দল হেরে গিয়েছে, চোখের পানি পেয়ে পেয়ে পড়ছে, আবার প্রিয় দল জিতে গেছে, গান বাজনা করছে, এগুলোর ভিডিও যেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ উপস্থাপন করবেন, বাঁচার কোনো উপায় আছে নাকি? এই জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাবো এটাই, শয়তানের ধোকায় পড়া যাবে না, শয়তানের ধোকায় পড়ে ঈমানটাকে হারানো যাবে না। শয়তান তো সব সময় আমাদেরকে খারাপ পথে পরিচালিত করার জন্য চেষ্টা করছে কি করছে না? শয়তান অলওয়েজ ট্রাইজ টু লিড আস ইন রং ডুইং। খারাপ কাজ করার জন্য সব সময় আমাদের পিছনে লেগে আছে, তার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে আমরা রাসূলকে ভুলে গিয়ে শয়তানের ধোকায় পড়ে আজকে আমরা রাসূলকে চিনতে পারছি না, নিজের খেলোয়াড়কে চেনার শুরু করে দিয়েছি। কি কথা বলেন? যুবক, একটা কথা বলি, যেই সমস্ত খেলোয়াড়ের ভক্ত তোমরা হয়েছ, যেই সমস্ত খেলোয়াড়ের জন্য পাগল হয়েছ, এই সমস্ত খেলোয়াড়দের ভিডিওগুলো দেখো, আইডিগুলো ফলো করো, ভেরিফাইড পেজগুলো ফলো করো, কিন্তু আজকে গোটা দুনিয়াতে তন্ন তন্ন করে খুঁজলে রাসূলের কোনো আইডি খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে? রাসূলুল্লাহর কোনো ফেসবুক আইডি আছে, কিন্তু ফলোয়ার আছে না নেই? আছে। কোনো ইউটিউব চ্যানেল নেই, কিন্তু রাসূলুল্লাহর ফলোয়ার পৃথিবীতে সবচাইতে বেশি। আবার এই পৃথিবীতে সবচাইতে গ্রহণযোগ্য পার্সোনালিটি একজন, তিনি হচ্ছে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুগল নিয়ে তো যুবকেরা সবসময় ব্যস্ত থাকে। আজকে যুবকদেরকে বলবো, আজকে বাড়িতে গিয়েই ফোনটা ওপেন করে একটা কোশ্চেন যদি গুগলকে করা হয়, হু ইজ দ্য বেস্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড, গুগল সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই আমাকে ফিরতে হবে, রাসূলকে চিনতে হবে। এই পৃথিবীর সব সৃষ্টিগুলো রাসূলকে চিনেছে কি চেনে নাই? সম্মানিত দিনী ভাইরা, তৎকালীন সময়ের কাফেররা রাসূলকে চিনেছে, কিন্তু রাসূলকে তারা ভালোবাসতে পারে নাই, রাসূলকে তারা অনুসরণ করতে পারে নাই। আজকেও সমাজের মধ্যে মানুষ পাওয়া যায় রাসূলকে চেনে, ভালো করেই চেনে, কিন্তু স্বার্থের কারণে রাসূলকে মানে না। এটা আজকে নতুন নয়, তৎকালীন সময়ের কাফেররা ভালো করেই চিনেছে, ইহুদি খ্রিস্টানগুলো ভালো করে চিনেছে। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়া'লামুন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। তৎকালীন সময়ের লোকেরা রাসূলকে চিনতে পেরেছিল, ইয়ারিফুনাহু তাকে চিনেছিল, দে রিকগনাইজড হিম, তাকে তারা চিনেছিল। কেমন করে চিনেছিল? কামা ইয়ারিফুনা আবনাআহুম, তাদের পিতাদেরকে যেমন করে চিনেছিল। একজন সন্তানের পক্ষে পিতাকে চিনতে কষ্ট হয় নাকি? পিতাকে চিনতে কষ্ট হয় না? এমনকি কণ্ঠস্বর শোনার সঙ্গে সঙ্গে সন্তান তাকে চিনে ফেলতে পারে। রাসূলকে কাফেররা চিনেছিল, শুধুমাত্র কাফেররা চেনে নাই, জন্তু জানোয়ার পর্যন্ত রাসূলকে চিনেছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এমত অবস্থায় একজন সাহাবী এসে হাজির হয়ে গেলেন। রাসূলুল্লাহর কাছে অভিযোগ নিয়ে এসেছেন, ছোট্ট একটা ঘটনা আছে, বলবো নাকি? রাসূলুল্লাহর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা উট রয়েছে, এই উটটাই হচ্ছে আমার একমাত্র যানবাহন। তৎকালীন সময় তো এইরকম গাড়ি ঘোড়া ছিল না, উট, গাধা, ঘোড়া এগুলোই ছিল যানবাহন।
ওই সাহাবী এসে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আমার তো একটা উট রয়েছে। কি রয়েছে? আমার একটা উট রয়েছে। এই উটটা কয়েকদিন যাবত আমার কথা শোনে না, পাগলামি করে, কাছে গেলে গুতো মারে। আমি কাজের জন্য নিয়ে যেতে চাইলে টান দিয়ে একদিকে চলে যায়, একদিকে পাগলামি শুরু করে দিয়েছে। আমরা যারা গরু ছাগল লালন পালন করি তারা বুঝতে পারবেন, মাঝে মধ্যে কিন্তু গরু ছাগলের মস্তিষ্ক বিগড়ে যায়, যায় কি যায় না? রাসূলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই উটটা পাগল হয়ে গিয়েছে, যার কারণে আমি আমার কাজগুলো ঠিকভাবে করতে পারছি না। আবার এই উট ছাড়া বিকল্প কোনো প্রাণী আমার নাই, বিকল্প কোনো প্রাণী কেনার সামর্থ্য আমার নাই। গরিব মানুষ না ধনী মানুষ? গরিব মানুষ। আমি নতুন করে যে একটা উট কিনবো এই সামর্থ্য আমার নাই। আবার আমার চাষাবাদের জমির ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমি পানি তো টানতে পারছি না উটের পিঠে করে, আমি পানিগুলো সেখানে নিয়ে যাই। কয়েকদিন যাবত উটটা পাগলামি করার কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি, আপনি আমাকে সমাধান দিয়ে দেন। রাসূল কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন। শোনার পরে প্রশ্ন করলেন, ও আমার সাহাবী, তোমার উটটা এখন কোথায় আছে? সাহাবী তখন জবাব দিল, বাগানের মধ্যে রেখে দিয়েছি। বললেন, চলো তো দেখি উটের কি অবস্থা। বলেন না সুবহানাল্লাহ। কেমন নেতা ছিলেন! গরিব একজন সাহাবী এসে রাসূলকে বললেন, আমার উটের সমস্যা। রাসূল সঙ্গে সঙ্গে বলতেছেন, চলো তো দেখি। আর উট তো দূরের কথা, যানবাহনের সমস্যা দূরের কথা, জনগণ, কোন গরিব মানুষ অসুস্থ হয়ে যদি নেতার সঙ্গে দেখা করতে চায়, মানে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস ধর্ণা দিয়েও ওই নেতার চেহারা খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে রাসূলের আদর্শ নাই, যার কারণে ন্যায় সমাজে খুঁজে পাওয়া যায় না। হযরত ওমর গোটা দুনিয়াতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছিলেন, একমাত্র তিনি শাসন করেছিলেন একটি কিতাব দেশে। কিতাবের নাম কি? কোরআন। আর এই কোরআন মানতে গেলে রাসূলকে আদর্শ হিসেবে মানতে হবে। আজকে সমাজের নেতাদের যদি আদর্শ রাসূল হতো, তাহলে গরিব মানুষের নামে বরাদ্দ হয় যে চাল, এই চালের মধ্যে কোনো পাতি নেতা, ছেঁচড়া নেতা ভাগ বসাতে পারত না। আজকে গরিবের নামে চাল বরাদ্দ হয়, কিছু কুলাঙ্গার নেতা আছে, সেখান থেকেও গরিব মানুষের চাল থেকেও পার্সেন্টেজ খায়, আছে না নাই? আজকে যদি ইসলাম থাকতো, রাসূলের আদর্শ থাকতো, এইরকম করতে পারতো না। রাসূলের কাছে যখন অভিযোগ করলেন, রাসূল গরিব দেখলেন না, রাসূল বললেন, চলো তো দেখি। সঙ্গে সঙ্গে সাহাবীদেরকেও বললেন, চলো, তোমরাও চলো আমার সঙ্গে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল কেমন দয়ার সাগর ছিলেন! রাসূল সাহাবীদেরকে নিয়ে চলতে লাগলেন, যাচ্ছেন লক্ষ্য ওই উটটাকে দেখবেন। রাসূল চলতেছেন, এরই মধ্যে একজন সাহাবীর মনের মধ্যে চিন্তা শুরু হয়েছে। সাহাবী তো অভিযোগ করেছে উটটা পাগল হয়ে গিয়েছে, কেউ কাছে গেলে গুঁতো মারতেছে। এখন রাসূল যদি ওই উটের কাছে চলে যায়, না জানি ওই উটটা যদি রাসূলের সঙ্গে বেয়াদবি করে, রাসূল আঘাত পাবে। রাসূলের প্রতি ভালোবাসা আছে না নাই? কেমন মহাব্বত! ওই সাহাবী বলতেছেন, কি দরকার ছিল রাসূলকে ওই উটের কাছে নিয়ে যাওয়ার? তুমি কি না করতে পারলে না? তুমি না করলে না কেন? রাসূল, আপনার যেতে হবে না, আপনার সঙ্গে বেয়াদবি করতে পারে, তুমি কেন নিষেধ করলে না? ওই সাহাবী কোনো কথা বলছে না, আবার চিন্তায় পড়ে গেল, হ্যাঁ তো কথা তো সত্য। রাসূলের সঙ্গে যদি বেয়াদবি করে ফেলে, রাসূলকে যদি আঘাত করে, রাসূলের কষ্টে সাহাবীদের মনের মধ্যে কষ্ট আছে না নাই? সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন। দুই তিনজন সাহাবী বলে ফেললেন, রাসূল তো যাচ্ছেন আগে আগে, রাসূল কথাগুলো শুনতেছেন না। সাহাবী একজন বলে ফেললেন, রাসূলকে যদি ওই উট যদি বেয়াদবি করার জন্য এগিয়ে আসে, আমাদেরকে বাধা দিতে হবে। সতর্ক হয়ে রইলেন। একটা পর্যায়ে রাসূল যখন বাগানের কাছে চলে গেছেন, বাগানের মধ্যে পা যখন দিয়ে দিলেন, একটা পা যখন বাগানের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, দূর থেকে ওই উটটা রাসূলকে দেখার সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে দৌড়ে এসে রাসূলের কদম মুবারকে সেজদা দেওয়া শুরু করে দিয়ে দিল। সুবহানাল্লাহ। এই দৃশ্য যখন সাহাবায়ে কেরামগণ দেখে ফেললেন,
একজন আবেগী সাহাবী রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো অবলা প্রাণী, চতুষ্পদ জন্তু, এর তো বিবেক নাই। এই বিবেকহীন পশু আপনাকে সম্মান দেখাচ্ছে, এর চাইতে বেশি সম্মান তো আপনাকে আমরা দেখাই, এর চাইতে বেশি আপনাকে ভালোবাসি। এই উট যদি সিজদা দিতে পারে, আমরাও সিজদা দিতে পারবো না কেন? আমরাও আপনাকে সিজদা দিব। বলার সঙ্গে সঙ্গে নবীজি বলে ফেললেন, লা ইয়াসলুহু লিবাশারিন আইয়াসজুদা লিবাশার, মানুষকে সিজদা দেওয়ার অনুমতি দেওয়া হয় নাই। অর্থাৎ একজন মানুষ আরেকজন মানুষকে সিজদা দিতে পারবে না। সিজদা দিতে পারবে নাকি? নবীজি বললেন, ওয়ালাউ সালুহা লিবাশারিন আইয়াসজুদা লিবাশারিন, যদি মানুষকে আরেক মানুষকে সিজদা দেওয়ার অনুমতি দেওয়া হতো, লা আমারতুল মারআতা, আমি স্ত্রীদেরকে আদেশ দিয়ে দিতাম, আনতাসজুদা লিজাওজিহা, তাদের স্বামীদেরকে সিজদা দেওয়ার জন্য, কিন্তু অনুমতি দেওয়া হয় নাই। কিন্তু বড় দুঃখ নিয়ে বলতে হয়, আজকে সমাজের মধ্যে অজ্ঞতা বেড়ে গিয়েছে। কোথায় কোনো মাজার দেখলে সঙ্গে সঙ্গে সিজদা দেয়, আছে না নাই? আছে না নাই? যেই রসুল, দ্য মোস্ট অ্যাকসেপ্টেড পার্সোনালিটি ইন দিস ওয়ার্ল্ড, রসুলের চাইতে বড় ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় আর একটাও হতে পারে? সেই রসুলকে অনুমতি না, রসুলের কাছ থেকে অনুমতি চাইলেন সাহাবা একরাম যে আমরা তো আপনাকে বেশি ভালোবাসি, কাজেই আপনাকে আমরা সিজদা দিব। কিন্তু রসুল বললেন, মানুষকে অনুমতি দেওয়া হয় নাই, মানুষকে সিজদা দিতে পারবে না। কিন্তু দুঃখ নিয়ে বলতে হয়, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যেখানে রসুলকে সিজদা দিতে রসুল বাধা দিলেন, সেখানে কিসের বড় আল্লাহওয়ালা হয়েছে, মাজার দেখলেই সিজদা দেয়, আছে না নাই? আছে না নাই? এই কথা বললেও একদল মানুষের অ্যালার্জি শুরু হয়ে যায়, আছে না নাই? আছে। একমাত্র এই কপালটা নোয়াতে হবে, মাথাটা নোয়াতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়ানো যাবে? যাদের মধ্যে এই খাসলত আছে, যার যা প্রয়োজন হবে, ইদা সালতা, যদি চাইতে হয়, ফাসআলিল্লাহ, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। হ্যাঁ, কোথাও গেছেন, কোন আল্লাহওয়ালা ব্যক্তির কবর দেখেছেন, সেখানে দাঁড়ালেন, কবর দেখলে কবরের কথা মনে হয়, কি কথা বলেন? আপনি দাঁড়ালেন, দোয়া দুরূদ পড়লেন, সেখানে মোনাজাত করলেন, দোয়া করলেন আল্লাহর কাছে। আপনি সেখানে দাঁড়িয়ে দোয়া পড়তে পারবেন, সিজদা দিতে পারবেন না, এবং তার কাছে থেকে চাইতে পারবেন না। চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। আজকে নিজেকে পরিচয় দেয় আল্লাহর বান্দা, কিন্তু বিপদ হলেই মাজার ছাড়া বিকল্প নাই, আছে না নাই? এগুলো দূর করতে হবে। যারাই মাজারে সিজদা দিবে তারাই মুশরিক, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, রসুলের আদর্শ মানতে হবে। রসুল জানিয়ে দিলেন, মানুষকে সিজদা দিতে পারবে না, মানুষকে অনুমতি দেওয়া হয় নাই। এই জন্য আমরা সব সময় একজনকে সিজদা দেব, তিনি কে? বন্ধুগণ, যে কথায় ছিলাম, রসুলকে অনুসরণের জন্য আমাদেরকে চারটা বিষয়ের সমন্বয় ঘটাতে হবে। নাম্বার 1 হচ্ছে রসুলকে জানতে হবে, রসুলকে চিনতে হবে। নাম্বার 2 হচ্ছে রসুলকে বিশ্বাস করতে হবে। কেমন বিশ্বাস করেছি? ওই কাফেররাও কিন্তু রসুলকে বিশ্বাস করেছে, রসুলের কথা তারা অক্ষরে অক্ষরে বিশ্বাস করেছে। নবীজির একজন সাহাবী ছিলেন, নাম হচ্ছে সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়ি হচ্ছে মদিনায়। বাড়ি কোথায়? মদিনায় বাড়ি। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বেই তিনি ইসলাম কবুল করেছিলেন। আবার ইসলাম কবুলের পূর্ব থেকেই মক্কাতে তার একজন বন্ধু ছিল, নাম হচ্ছে উমাইয়া ইবনে খালফ। এই উমাইয়ার ব্যাপারে আমরা সবাই শুনেছি, আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে, বিশ্বনবী ছিলেন ইমাম। বিশ্বনবীর মুয়াজ্জিনের নাম কি? আপনারা কেউ বলতে পারলেন না? নবীজির মুয়াজ্জিনের নাম কি? বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলার চেহারা খুব ভালো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন চেহারা দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন ধনী গরিব দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তাকওয়া, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তিরাই সম্মান পাবে, সম্মানিত হবে যার তাকওয়া বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মান পেয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। গরীব ছিলেন, কিন্তু দাস ছিলেন, চেহারা ভালো ছিল না, কালো কুচকুচে মানুষ ছিলেন, কিন্তু অন্তরটা তাকওয়ায় পূর্ণ ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ছিলেন ইমাম, তার মুয়াজ্জিন ছিলেন বেলাল। বলেন না সুবহানাল্লাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে বেশি কষ্ট দিত তার মনিব উমাইয়া ইবনে খালদ কষ্ট দিয়েছে। এই উমাইয়ার সঙ্গে ইসলামের পূর্ব থেকে বন্ধুত্ব গড়ে উঠেছিল। নবীজির সাহাবীর নাম হচ্ছে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমাইয়া রাসূলকে বিশ্বাস করত কি করত না? রাসূলকে বিশ্বাস করত। কেমন বিশ্বাস করত? আমার আপনার বিশ্বাসের সঙ্গে মেলে কিনা দেখেন। কেমন বিশ্বাস করত? এই উমাইয়া যখন সিরিয়ার দিকে ব্যবসার জন্য যেত, প্রতিমধ্যে মদিনায় গিয়ে সাদ ইবনে মুআজের বাড়িতে মেহমান হয়ে যেত। আবার যখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনা থেকে মক্কায় আসতেন, আসার পর উমাইয়ার বাড়িতে মেহমান হতেন। কি হতেন? মেহমান হয়ে যেতেন। দুইজনের মধ্যে খুবই সুন্দর সম্পর্ক। এই সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছিল ইসলাম গ্রহণের পূর্বেই। ইসলাম গ্রহণের পূর্বে সম্পর্ক তৈরি হয়েছিল, যার ফলে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের পরে তিনি মদিনা থেকে তার একটা কাজে মক্কায় চলে আসলেন। এই দিকে রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। রাসূলের কোনো অপরাধ ছিল না, রাসূলের কোনো দোষ ওই মক্কার লোকেরা খুঁজে পায় নাই। রাসূলকে তারা ভালোবেসেছিল, রাসূলকে তারা চিনেছিল, কিন্তু যখনই তাদের ক্ষমতার স্বার্থে আঘাত লেগেছিল তখনই রাসূলকে বিতাড়িত করেছিল। কথা বলেন ঠিক কিনা? আজও দেখবেন আলেম ওলামাকে দেখলে সালাম দেয়, কিন্তু আলেম ওলামা যখন হক কথা বলে গোপনে গিয়ে ষড়যন্ত্র করে মামলা ঢুকিয়ে দেয়। আছে না নাই? বন্ধুগণ, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন। যাওয়ার পরে সাদ ইবনে মুআজ এসেছেন মদিনাতে, তার বন্ধু উমাইয়ার বাড়িতে তিনি আশ্রয় নিলেন, মেহমান হয়ে গেলেন। মেহমান হওয়ার পরে উমাইয়াকে বললেন, আমি ইসলাম কবুল করেছি, ইসলাম কবুল করেছি। মক্কায় তো আমি উপস্থিত হয়েছি, হাজির হয়েছি। মক্কায় যেহেতু এসেছি, কাবা ঘরটা আমি তাওয়াফ করতে চাই। কাবা ঘর তাওয়াফের ইচ্ছা আমাদের আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে কাবা ঘরের মেহমান হিসেবে কবুল করে নিন। বলেন আমিন। জীবনে একটাবার যেন কাবা ঘর তাওয়াফ করতে পারি, আল্লাহ কবুল করেন। বলেন আমিন। সাদ ইবনে মুআজ উমাইয়া ইবনে খালদ বলতেছে, এটা আমার আবিসিনিয়ার বন্ধু। তারা তো মদিনা বলতো না, তারা আবিসিনিয়া বলতো। আমার আবিসিনিয়ার বন্ধু এসেছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল একটু ক্ষেপে গেল, রেগে গেল। রেগে গিয়ে সাদ ইবনে মুআজের কাছে গিয়ে বলতেছে, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি ভালো মানুষ, কত সুন্দর করে ভদ্রতার সঙ্গে তাওয়াফ করতেছো, কিন্তু তোমরা মদিনার মানুষ তো একজন ধর্মদ্রোহীকে আশ্রয় দিয়েছো। বলেন নাউযুবিল্লাহ। সবাই বলেন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহকে ধর্মদ্রোহী বলতেছে আবু জাহেল, রাসূলুল্লাহকে ধর্মদ্রোহী বলতেছে। আজও লক্ষ্য করে দেখবেন, আলেম ওলামা যখন কোরআনের বিধান বাস্তবায়নের জন্য মানুষকে যখন আল্লাহর বিধানের কথা বলে, একদল কিছু কুলাঙ্গার মানুষ দেখবেন যারা তাদেরকে বোম মারলেও, পেটে যদি বোম মারা হয় একটা অক্ষর বলতে পারবে না, কিন্তু বলে এই তো হুজুর কোরআনের অপব্যাখ্যা করতেছে। বলে কি বলে না? বলে কি বলে না? যারাই আলেম ওলামাদেরকে কোরআনের অপব্যাখ্যাকারী বলবে, এরাই হচ্ছে আবু জেহেলের চেলা চামুন্ডা। কথা বলেন ঠিক কিনা? যখন সাদ ইবনে মুআজকে রাসূলুল্লাহর ব্যাপারে নেগেটিভ মন্তব্য করা হলো, সাদ ইবনে মুআজ শোনার সঙ্গে সঙ্গে বলতেছেন, খবরদার, যা বলেছো একবার, দ্বিতীয়বার যদি বলো তাহলে তোমাদের জন্য ওই মদিনার পথ বন্ধ করে দেব। বলেন আল্লাহু আকবার। কেমন ঈমান ছিল! মক্কাতে তার কোনো আত্মীয় স্বজন নাই, একজন বন্ধু আছে, সেও যে কাফের সে ভালো করেই জানে। জানার পরেও তার ঈমানটা কেমন ছিল, ঈমানে দৃঢ়তা কেমন ছিল,
আবু জেহেলকে যখন চড়াও করে কথা বললেন, বলার পরে ওই উমাইয়া বলতেছে, বন্ধু তুমি কার সঙ্গে উচ্চ বাচ্চা কথা বলতেছো? এটা তো আমাদের কবিলার নেতা, এই মক্কা নগরীর সবচেয়ে বড় লিডার হচ্ছে আবু জেহেল, এর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করো না। যখন এই কথা বলা হলো, সাদ ইবনে মুআজ বলতেছেন, যত কথাই বলো না কেন, যত বড়ই নেতা হোক না কেন, রাসূলুল্লাহকে ভালোবাসি। আমার সামনে রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে জীবন চলে যাবে, তবুও প্রতিবাদ করব। বলেন আল্লাহু আকবার। কিন্তু আজকে বড় দুঃখ নিয়ে কতগুলো কথা বলতে হয়। যুবকেরা খেলোয়াড়ের প্রেমে পাগল হয়ে যায়, নিজের খেলোয়াড়ের বিরুদ্ধে কথা বললে, নিজের দলের বিরুদ্ধে কথা বললে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে, কিন্তু রাসূলের বিরুদ্ধে কটূক্তি করলে তখন কোনো প্রতিবাদ করে না। কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকে উদাত্ত আহ্বান জানাবো, রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন কটূক্তি হবে সব কিছু ছেড়ে দিয়ে, রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন কটূক্তি এসে যাবে সব কিছু ছেড়ে দিয়ে, পৃথিবীর সব মায়া ছেড়ে দিয়ে প্রতিবাদ করার দরকার আছে না নাই? সবাইকে বলতে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আজকে যুব সমাজ যদি প্রতিবাদী হয়ে যায়, সমাজের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে খেলার জোরে বড় দুঃখ নিয়ে কথা বলতে হয়। গভীর রাত্রে যদি খেলার টাইমটা হয়, সারা রাত জেগে থাকে, কিন্তু নামাজের রক্ত হয়ে যায়, নামাজ আদায় করে না, আছে না নাই? এই বৈশিষ্ট্য থেকে বের হয়ে আসতে হবে, এই বৈশিষ্ট্য থেকে বের হয়ে আসতে হবে, রাসূলকে আদর্শ হিসেবে মেনে নিতে হবে। ওই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবু জেহেলের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় দেখতেছিলাম উমাইয়া বলতেছে, তোমাকে বলতেছি তুমি আমার নেতার বিরুদ্ধে কথা বলো না, নেতার বিরুদ্ধে যদি কথা বলো তাহলে আমি কিন্তু তোমার সঙ্গে নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাদ ইবনে মুআজ বলতেছেন, তুমি আমার সঙ্গে কি থাকবে? আমি রাসূলের মুখ থেকে শুনেছি তুমি মক্কাতে মুসলমানদেরকে কষ্ট দিয়েছো, মুসলমানদের উপরে ব্যাপক নির্যাতন চালিয়েছো, মুসলমানেরা তোমাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। বলেন আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে উমাইয়া ইবনে খালফের চেহারাটা পরিবর্তন হয়ে গিয়েছে, ভয় পেয়ে গিয়েছে, ঘাবড়ে গিয়েছে। কারণ উমাইয়া ইবনে খালফ ভালো করে জানে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলতে পারে না। সঙ্গে সঙ্গে সাদকে বলতেছে, তুমি যে আমাকে বললে আমাকে হত্যা করা হবে, আব্দুল্লাহর পুত্রের লোকেরা যে আমাকে হত্যা করবে, এই কথা কি তুমি আব্দুল্লাহর পুত্রের মুখের থেকে শুনেছো নাকি? সাদ ইবনে মুআজ বলতেছেন, হ্যাঁ আমি তার মুখ থেকে শুনেছি তোমাকে হত্যা করা হবে। তখন উমাইয়া বলতেছে, এই হত্যা কি আমাকে মক্কায় করা হবে নাকি মদিনায় করা হবে? জবাব দেওয়া হলো, রাসূলের মুখ থেকে এটা শুনি নাই, কিন্তু তোমাকে যে হত্যা করা হবে এটা রাসূলের কাছ থেকে শুনেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে উমাইয়া ইবনে খালফ বলতেছে, এই কথা যদি আব্দুল্লাহর পুত্র উচ্চারণ করে থাকে, দুনিয়ার কেউ আমাকে রক্ষা করতে পারবে না, আমার হত্যা ওইভাবেই হবে। বিশ্বাস আছে না নাই? বিশ্বাস করেছিল। শুধুমাত্র সে বিশ্বাস করে না, তার স্ত্রীকে গিয়ে ঘটনা বলেছে। আজকে আমার মদিনার বন্ধু আমাকে যেই কথা বলেছে, বড় ভয়ঙ্কর একটা কথা বলেছে, আমি মুসলমানদের উপরে বিশেষ করে বেলালের উপরে নির্যাতন করার কারণে নাকি মুসলমানেরা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমার মদিনার বন্ধু এটা আব্দুল্লাহর পুত্রের মুখ থেকে শুনেছে। এই কথা স্ত্রী শোনার পরে বলতেছে, যদি আব্দুল্লাহর পুত্র এই কথা বলে থাকে, আজ থেকে তোমাকে বলি মক্কার বাইরে যেতে পারবে না। কারণ আব্দুল্লাহর পুত্রকে আমরা ভালো করে জানি, ভালো করে চিনি, তার কথা কখনো বিফলে যেতে পারে না। তাহলে চিন্তা করে দেখেন, তারা বিশ্বাস করেছিল, আমরা কেমন বিশ্বাস করি? রাসূল আমাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছেন, রাসূল আমাদেরকে জান্নাতের আশা জাগিয়েছেন, কিন্তু আজকে আমরা সেগুলো ভুলে গিয়ে, সেগুলো আমরা অন্তরে জায়গা না দিয়ে দুনিয়ার মোহে পড়ে গিয়েছি। আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চাই না। এই পৃথিবীতে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে নাম্বার 1 নিয়ামত হচ্ছে আমাদেরকে মানুষ করে তৈরি করেছেন কে?
নাম্বার 2 যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে রাসূলের উম্মত বানিয়েছেন। এই রাসূলের উম্মত আমরা হয়েছি। শেষ জামানার যিনি নবী, সেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। আমরা উম্মত হয়েছি কিন্তু রাসূলকে মানতে পারি না। রাসূলকে মানার জন্য কয়টা বিষয়ের সমন্বয় দরকার? কয়টা? 1 নম্বর রাসূলকে চিনতে হবে, 2 নম্বরে রাসূলকে বিশ্বাস করতে হবে। কতটুকু চিনতে পেরেছি? একটা উট পর্যন্ত রাসূলকে চিনতে পেরেছে। কতটুকু বিশ্বাস করেছি? একজন কাফের পর্যন্ত রাসূলের কথা বাস্তবায়িত হবে এটা বিশ্বাস করে নিয়েছে। কতটুকু ভালোবাসতে পেরেছি? 3 নম্বর রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে কি করতে হবে? ভালোবাসতে হবে। কতটুকু ভালোবাসতে পেরেছি? রাসূলের চাচা আবু তালেব, ভালোবাসা ছিল কি ছিল না? এমন ভালোবাসা ছিল, নবীজির বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করা হলো, শিয়াবে আবি তালিবের মধ্যে রাসূলকে যখন বন্দী অবস্থায় রেখে দেওয়া হলো, ওই বন্দিত্ব অবস্থা আবু তালেব বরণ করে নিয়েছিল। ভালোবাসা ছিল কি ছিল না? এই 3টে পর্যন্ত আমরা সবাই আসতে পারি। 4 নম্বর যেই কাজ রাসূলকে অনুসরণ করা, এটাই বড় কঠিন হয়ে যায়। যখন কোনো মানুষ রাসূলকে অনুসরণ করবে তবেই সে আল্লাহর ভালোবাসা পাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো নবী, কুল, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূল আমার অনুসরণ করো। যখনই কেউ আল্লাহর রাসূলের অনুসরণ করবে, আল্লাহ রাসূলের অনুসরণ করার পরে ফলাফলটা কি আসবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাকে ভালোবাসবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে চাইলে রাসূলের অনুসরণের বিকল্প কোনো কিছু হতে পারে না। আল্লাহ ভালোবাসবেন তো বাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ভালোবাসার কারণে, ওই রাসূলকে অনুসরণ করার কারণে ওই বান্দার গুনাহ পর্যন্ত মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা আমাদের গুনাহগুলো ঝরাতে চাই কি চাই না? এমন রাসূলের উম্মত আমরা হয়েছি যেই রাসূল আমাদের জন্য দয়ার সাগর ছিলেন, যেই রাসূল আমাদেরকে ভালোবেসেছেন, যেই রাসূল আমাদের জন্য স্নেহশীল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ জানিয়ে দিলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। রাসূল এমন ছিলেন, রাসূল ছিলেন সচেতন, রাসূল ছিলেন দয়ার পরবশ। আলাইকুম বিল মুমিনিন, যারা ঈমানদার হয়েছে। রাউফুর রহিম, রাসূল ছিলেন স্নেহশীল, দয়াময়। এই জায়গায় রাসূলকে আল্লাহ আমাদের কাছে পরিচয় করিয়ে দিচ্ছেন। রহিম গুণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে গুণান্বিত করেছেন। আল্লাহর 99 নামের মধ্যে রহিম নাম আছে না নাই? এই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সেই গুণটা নিয়ে আসলেন। নবীজি কেমন দয়ার সাগর ছিলেন একটু খেয়াল করে দেখেন। কোন রাসূলকে বাদ দিয়ে দুনিয়ার পিছু ছুটে চলা নেতাকে অনুসরণ করছি, দুনিয়ার খেলোয়াড়ের পাগল হয়েছি। যেই নবী উম্মতকে দাওয়াত দিতে গিয়ে পাথরের আঘাত খেয়েছেন। রাসূল চলেছেন তায়েফে, তায়েফে গিয়ে রাসূল দাওয়াত দিলেন। তায়েফবাসীরা রাসূলের দাওয়াত তো কবুল করেই নাই, উল্টো রাসূল কেমন ভাবে আঘাত করেছে। বন্ধুগণ,
একটু মনোযোগ দিয়ে শুনবেন কেমন দয়ার সাগর ছিলেন আমার রাসূল। রাসূল গিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য, উম্মতের কল্যাণের জন্য গিয়েছেন। সেই রাসূলের দাওয়াত কবুল করে নাই, ঢিল ছুঁড়েছে রাসূলের প্রতি। আপনাকে কেউ যদি ঢিল ছড়ে, প্রচন্ড শক্তি দিয়ে যদি ঢিলটা মারে, সহজে কিন্তু আপনার জায়গাটা ফেটে যাবে না। রাসূলকে কেমন করে আঘাত করা হয়েছে, রাসূল রক্তাক্ত হয়ে গিয়েছেন। ওই তায়েফের কিশোর তরুণদেরকে রাসূলের প্রতি লেলিয়ে দেওয়া হয়েছে। রাসূল পাথরের আঘাতে রাসূলের দেহ থেকে রক্ত বের হয়েছে। রাসূল রক্তে রাসূলের পা ভিজে গিয়েছে, পায়ের খরমটা তার পায়ের সঙ্গে লেগে গিয়েছে। রাসূল তবুও তার রক্ত তায়েফের মাটিতে পড়তে দিচ্ছেন না। জিবরিল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তায়েফের লোকেরা আপনাকে কষ্ট দিচ্ছে, সহ্য করতে পারছি না, অনুমতি দিয়ে দেন, তায়েফবাসীকে পাথরের চাপা দিয়ে দেই। কিন্তু রাসূল কেমন দয়ার সাগর ছিলেন, রাসূল কেমন ছিলেন। রাসূল বললেন, ও জিবরিল, তুমি যদি তায়েফবাসীকে তুমি যদি নিঃশেষ করে দাও, আমি দাওয়াতটা কার কাছে নিয়ে যাব। রাসূল রক্ত ঝরিয়েছেন, সেই রাসূলকে আমরা অনুসরণ করছি না। সেই রাসূলকে যদি অনুসরণ না করি, দুনিয়াতে সফল হতে পারবো না, আখিরাতেও সফলতা আল্লাহ দান করবেন নাকি? দান করবেন না। একটু খেয়াল করবেন নবীজি কেমন দয়ালু ছিলেন। প্রত্যেকটা নবীর জন্য একটা মকবুল দোয়া ছিল। আল্লাহ প্রত্যেকটা নবীকে দোয়া করার সুযোগ দিয়েছেন। নবীরা যা চেয়েছে তাই পেয়েছে। আল্লাহর হাবিবকে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওগো নবী, আপনার জন্য একটা সুযোগ আছে, অফার আছে, আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। বিগত দিনের সকল নবীকে আমি এরকম সুযোগ দিয়েছি, তারা চেয়েছিল, আপনি কি চান? আল্লাহর হাবিব তখন বলতেছেন, আল্লাহ, আমি আমার এই সুযোগটা দুনিয়াতে নিতে চাই না, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতদের জন্য এই দোয়াটা রেখে দিলাম। সুবহানাল্লাহ। যেই রাসূল এত দয়ার সাগর ছিলেন, যেই রাসূল রক্তাক্ত হয়েছেন, এই ইসলাম, এই কোরআন সহজে আসে নাই। আমরা তো মনে হয় কোরআন সামনে দেখি মনে করি সহজে এসেছে, আসে নাই। এই কোরআনের জন্য রাসূলকে রক্ত ঝরাতে হয়েছে। আজ ওই ইসলামী আন্দোলনের কর্মীগুলো রক্ত ঝরাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আজকে হতাশ হওয়া যাবে না, চেষ্টা চালাতে হবে, ভরসা রাখতে হবে কার উপরে? কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। বন্ধুগণ, যেই কথাই ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নিয়ামত দিয়েছেন। নাম্বার 1 নিয়ামত হচ্ছে শিখে যেতে হবে। নাম্বার 1 নিয়ামত হচ্ছে মুখস্থ করে যাবেন। মাহফিলে এসেছেন, কিছু খোরাক নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? এই পৃথিবীতে আমরা মানুষ হয়েছি, মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছেন কে? এই মানুষ হওয়ার জন্য আমরা আল্লাহর কাছে কোনো দরখাস্ত করেছিলাম? দরখাস্ত করি নাই। আমরা 1 নম্বরে মানুষ হয়েছি, শ্রেষ্ঠ হয়েছি। এই শ্রেষ্ঠত্ব আমাদেরকে ধরে রাখতে হবে। শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য রাসূলকে আদর্শ হিসাবে মানতে হবে। রাসূলের বিকল্প কোনো কিছু হতে পারে না। যেই ব্যক্তি রাসূলকে অনুসরণ করেছে, জানের মায়া করে নাই, কোনো বিপদকে কিছুই মনে করে নাই, সে সফল হয়েছে। নবীজির একজন সাহাবী ছিলেন, কেমন অনুসরণ ছিল? আমাদের অনুসরণ কেমন? আমরা ব্যবসার ভয় দেখে, চাকরির ভয় দেখে হক কথা বলতে চাই না, বিপদের সম্মুখীন হয়ে যাব ভয় করি। নবীজির একজন সাহাবী ছিলেন, নাম হচ্ছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারিকে রাসূলুল্লাহ প্রচন্ড ভালোবাসতেন। ভালোবাসা পেয়েছেন অনুসরণ করার মধ্য দিয়ে। কেমন অনুসরণ আবু যর গিফারির ছিল একটু খেয়াল করবেন। ছোট্ট একটা ঘটনা আছে, বলবো নাকি? বলবো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন।
অনুসন্ধান করে ইসলাম কবুল করেছেন, শুধু খুঁজেছেন অন্যায় অত্যাচার অনাচার দেখে বারবার খুঁজেছেন কার সান্নিধ্যে গেলে, কার কাছে গেলে সঠিক পথের দিশা পাওয়া যাবে। রসুলকে পেয়েছেন, রসুলকে পাওয়ার পরে ঘোষণা দিয়েছেন, কাবার পন্তর যখন ঘোষণা দিয়েছেন, ওই মক্কার লোকেরা আবু যর গিফারির উপর আক্রমণ করেছে, রক্তাক্ত করে দিয়েছে, তবুও ঈমান হারা হন নাই, ঈমান উপর অটল ছিলেন। এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধ যখন এসেছিল, তাবুক যুদ্ধের সময় রসুল সাহাবীদেরকে নিয়ে বসেছেন, পরামর্শ করেছেন, দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব বন্টন করে দিয়েছেন, সবাইকে বেরিয়ে পড়ার জন্য বলেছেন। আবু যর গিফারি সেখানে ছিলেন, তাকে বেরিয়ে পড়ার জন্য অর্ডার দিয়েছেন। কিন্তু আবু যর গিফারি যে বেরিয়ে পড়বেন, ওই রকম ভালো যানবাহন অর্থাৎ ওই রকম ভালো কোনো প্রাণী তার ছিল না, ঘোড়াও ছিল না, উট ছিল, একটা মাত্র উট ছিল, খুবই দুর্বল, বয়স হয়ে গিয়েছে। মনের মধ্যে একবার চিন্তা আসে, এই দুর্বল উট নিয়ে যদি বেরিয়ে পড়ি, এই উট তো দুর্বল হয়ে যাবে, কেমনে যাব, আমার তো তেমন যানবাহন নাই। রসুল এই দিকে অর্ডার দিয়েছেন, অনেকেই পিছন থেকে, কাফেলার পিছন থেকে সরে যাচ্ছে, কাফেলার পিছন থেকে ভেগে যাওয়ার চেষ্টা অনেকেই করতেছে, চলে যাবে এইরকম সুযোগ খুঁজতেছে। একটা পর্যায়ে যখন পিছন থেকে কিছু ব্যক্তি যখন পিছন থেকে চলে যাচ্ছে, রসুলকে জানানো হল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো তাবুকে যাওয়ার জন্য অর্ডার দিয়েছেন, এক এক করে তো অনেকেই চলে যায়। রসুল বলতেছেন কিছু বলার দরকার নাই। রসুল আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওগো আল্লাহ, আমার হাতে এরা ইসলাম কবুল করেছে, হয়তো ভুল বুঝতেছে, এদেরকে ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করো, এই বলে রসুল দোয়া করছেন কার কাছে? একটা পর্যায়ে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দুর্বল উট ছিল, উটটার চলতে পারছে না, কাফেলার পিছনে তিনি পড়ে গেলেন। পিছনে যখন পড়ে গেছেন, এখন কি করবেন, কেমনে যাবেন? এই উট নিয়ে তো পিছিয়ে পড়া ছাড়া কোনো উপায় থাকবে না, কি করবেন? সঙ্গে সঙ্গে উট থেকে নেমে গেলেন, নেমে গিয়ে তার গাট্টি বস্তাটা তিনি কাঁধে নিয়ে নিলেন। তার মনের মধ্যে একবার হচ্ছে, যেহেতু আমার অজুহাত আছে, আমি না হয় চলে যাই, এই চিন্তা একবার করতেছেন। আবার চিন্তা করতেছেন, রসুল যেহেতু আমাকে অর্ডার দিয়েছেন, রসুলের অর্ডার অমান্য করা যাবে না। তিনি আর দোটানায় থাকলেন না, রওনা দিলেন। এই দিকে কাফেলা সামনের দিকে এগিয়ে চলে গিয়েছে। যাওয়ার পর একটা জায়গায় বিশ্রাম নিয়েছে। রাসূলুল্লাহ সবার খোঁজ করলেন। আবু যর গিফারিকে যখন দেখলেন না, রসুলের মনের মধ্যে দুঃখ। আমার এই সাহাবী আমাকে খুঁজে খুঁজে বের করে ইসলাম কবুল করেছিল, কাবার প্রান্তরে ওই কাফিরদের হামলার শিকার হয়ে রক্ত ঝরিয়েছিল। আজকে যদি মুনাফিকদের প্ররোচনায় পড়ে আমার আদেশটা অমান্য করে, আল্লাহ তো নারাজ হয়ে যাবেন। আল্লাহর নবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করলেন। কার কাছে? আল্লাহর কাছে দোয়া করলেন। সবাই বিশ্রামে আছে, দূর থেকে লক্ষ্য করা যাচ্ছে মরুভূমির মধ্যে দিয়ে কে যেন এগিয়ে আসছে। আফসা আফসা দেখা যায়। রসুলকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজনকে দেখা যাচ্ছে এইদিকে আসতেছে, লক্ষ্য করা যাচ্ছে। রসুল তখন আবার দোয়া করলেন, আল্লাহ এই ব্যক্তিটার জন্য আমার প্রিয় সাহাবী আবু যর গিফারি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা অর্জন করতে পেরেছিলেন? একটাই কারণ ছিল, রসুলকে অনুসরণ করেছিলেন, বিপদকে বিপদ মনে করেন নাই। মরুভূমির মধ্যে একাকী পথ চলতেছেন, মরুভূমির মধ্যে বিপদ আছে না নাই, বিপদকে বিপদ মনে করেন নাই। রসুলের আদেশ অমান্য হবে এই চিন্তা করে তিনি রওনা দিয়ে দিলেন। রওনা দিয়ে একটা পর্যায়ে যখন আসতেছেন, কাফেলার কাছাকাছি চলে আসছে। কাফেলার কাছাকাছি আস্তে আস্তে একটা পর্যায়ে যখন কাফেলার সঙ্গে মিশে গেলেন, মিশে যাওয়ার পর লক্ষ্য করা হলো এটা আর কেউ নয়, নবীজির প্রিয় সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুল দেখে খুশি হয়ে গেলেন। রসুল খুশি হয়ে বলতেছেন, আমার এই আবু যর একাকী চলে, একাকী মৃত্যু বরণ করবে, আবার একাকী হাসরের ময়দানে উঠবে, একাকী চলবে।
আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ তুমি আমার আবু যরকে তোমার রহমতের চাদরে ঢেকে রাখো। নবীজি দোয়া করলে সেই দোয়া আল্লাহ ফেরান নাকি? দোয়া করেছেন একাকী মৃত্যুবরণ করবে। রাসূলের প্রতি বিশ্বাস কেমন ছিল, শুধু অনুসরণ নয়। এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ওই যে দোয়াটা তিনি শুনেছিলেন। শেষ বয়সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে তার ভালো লাগে না, দুনিয়ার চাকচিক্য তার ভালো লাগে না। তিনি রাবজা নামক স্থানে স্ত্রীকে নিয়ে চলে গেলেন। রাবজা নামক স্থানে যাওয়ার পরে বয়সের ভারে তিনি নুজ্জ হয়ে গিয়েছেন। মরুভূমির মধ্যে তার স্ত্রী ছাড়া তার সঙ্গে আর কেউ নাই। স্ত্রী যখন দেখলেন আমার স্বামী শেষ সময় হয়ে গিয়েছে, যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে, চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার স্ত্রী কান্না করছো কেন? এই মরুভূমির মধ্যে মৃত্যু হয়ে যাবে এই জন্য কান্না করতেছো নাকি? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বলতেছেন, ও আমার স্বামী, আমি এই জন্য কান্না করছি না। তুমি যদি এই জায়গায় মৃত্যুবরণ করো, তোমাকে যে আমি কাফনটা পরিয়ে দেব, এই কাফন পরিয়ে দেওয়ার মতো কাপড় তো আমার সঙ্গে নাই। আল্লাহর নবী তোমাকে এত ভালোবেসেছেন আর তোমার এই অবস্থা হয়েছে। আবু যর গিফারি বলতেছেন, ও আমার স্ত্রী, এতে তোমার দুঃখ করার কোনো দরকার নাই। রাসূল আমার জন্য দোয়া করেছেন আমি একাকী মৃত্যুবরণ করব। আবার এই রাসূল এটাও দোয়া করেছিলেন, আমরা কয়েকজন মিলে রাসূলের সামনে বসেছিলাম, দেখবেন আমরা যখন একটু বিপদের মধ্যে পড়ে যাই, হতাশ হয়ে যাই, হয় কি হয় না, ওই মরুভূমির মধ্যে স্ত্রী ছাড়া তার সঙ্গে কেউ নাই, কিন্তু রাসূলের কথার উপরে তার বিশ্বাসটা কেমন আছে। একদিন রাসূল কয়েকজন সাহাবীকে লক্ষ্য করে একটা কথা বলেছিলেন, তোমাদের মধ্য থেকে একজন ব্যক্তি এমন হবে মরুভূমির মধ্যে নির্জন জায়গায় মৃত্যুবরণ করবে, তার সাথে কেউ থাকবে না, কিন্তু তার দাফন কাফনের ব্যবস্থা হয়ে যাবে অসংখ্য মানুষের মাধ্যমে। এই কথা যাদের সামনে বলেছিলেন তাদের মধ্য থেকে সবাই দুনিয়া থেকে বিদায় হয়েছে, একমাত্র আমি বেঁচে আছি, একমাত্র আমি বেঁচে আছি। রাসূল আমাকে বলেছিলেন, রাসূল আমাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, সবাই যত দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, একমাত্র আমি বেঁচে আছি, কাজেই তোমার চিন্তা করার দরকার নাই। নবীজি যেহেতু বলেছেন একটা কাফেলার দ্বারা আমার দাফন কাফনের ব্যবস্থা হবে, অবশ্যই একটা কাফেলা হাজির হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কেমন বিশ্বাস ছিল, কেমন আস্থা ছিল, আমাদের আস্থা আজকে কেমন হয়েছে। রাসূলকে কতটুকু ভালোবাসতে পেরেছি, রাসূলকে কতটুকু বিশ্বাস করতে পেরেছি। ওয়াজ মাহফিল আলোচনা তো খুবই শুনি, অবসরে বসে থেকে সময় যখন পার করে অথবা কাজের মধ্যেও যখন থাকে, পাশে মোবাইলের মধ্যে ওয়াজ দিয়ে শুনি কি শুনি না? ওয়াজ খুব মনোযোগ দিয়ে শোনে, কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? মনোযোগ দিয়ে রাসূলের ওয়াজ শোনে, কিন্তু রাসূলের বিরুদ্ধে কটূক্তি হলে কথা বলে না, চুপ থাকে, আছে না নাই? শিক্ষা গ্রহণ করতে হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলতেছেন, চিন্তা করার কোনো দরকার নাই, একটা কাফেলা ঠিকই চলে আসবে, লক্ষ্য করো, খেয়াল করো। স্ত্রী কথা শোনার পরে একটু দৌড়ে এগিয়ে যান, কোনো কাফেলাকে দেখা যায় নাকি, ফিরে আসেন, এসে স্বামীকে বলেন, কোনো কাফেলাকে তো লক্ষ্য করছি না, কোনো কাফেলা তো দেখা যায় না। আবু যর গিফারি বলতেছেন, হতাশ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ রাসূল যেই কথা বলেছেন সেই কথা কখনো বিফলে যেতে পারে না, সেই কথা কখনো ভুল হতে পারে না। অপেক্ষা করো, কাফেলা ঠিকই হাজির হয়ে যাবে। একটা পর্যায়ে একবার কাফেলাকে দেখার জন্য আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী চলে যান, আবার ফিরে আসেন। এমন করতে করতে একটা পর্যায়ে কয়েকজন মানুষকে লক্ষ্য করলেন, এদিকে গিয়ে আসছে। বলেন না সুবহানাল্লাহ। এসে যখন জানানো হলো, স্বামীকে বললেন, একটা কাফেলাকে লক্ষ্য করছি, এই দিকে আসতেছে। রাসূলুল্লাহ তখন বললেন, তখন আবু যর গিফারি বললেন, রাসূলের কথা বাস্তবায়িত হচ্ছে, আমি আর মনে হয় বাঁচবো না, আমাকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। কেমন চিন্তা দেখেন, মৃত্যুকে তারা কেমন করে আলিঙ্গন করে নিয়েছিলেন।
রসুলের কথাকে কেমন করে বিশ্বাস করে নিয়েছিলেন, রসুলকে কেমন বিশ্বাস তারা করেছিলেন, রসুলকে কেমন ভালোবাসা তারা দিয়েছিলেন। আজকে আমরা বলি রসুলের উম্মত হয়েছি, রসুলের উম্মত হওয়ার কারণে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে, আলহামদুলিল্লাহ বলে আমরা চিৎকার করি, কিন্তু রসুলকে মানতে পারি না। কথা বলেন, কি কথা বলেন? রসুলের কথা শুনে স্পিড বাড়ে, কিন্তু যখনই বিপদ দেখি বিপদ থেকে দৌড়। আছে না নাই? আছে। আমাকে আপনাকে একটা বিষয় ক্লিয়ার হয়ে যেতে হবে, সেটা হচ্ছে এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদের সব সময় ইবাদত করতে হবে আল্লাহর, কৃতজ্ঞতা আদায় করতে হবে আল্লাহর। কারণ আল্লাহ চাইলে অন্য প্রাণী আমাকে বানাতে পারতেন, অন্য প্রাণী আমাকে বানাতে পারতেন, কিন্তু তিনি বানান নাই। এই চিন্তা যদি মনের মধ্যে নিয়ে আসি, যত অভাব থাকুক না কেন ওই অভাবকে অভাব মনে হবে না। কি কথা বলেন? আমি যদি চিন্তা করি এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জায়গা, এই দুনিয়ার সফলতা বড় সফলতা নয়, জীবনে পরকালীন জীবনের সফলতা, এই চিন্তা যদি করি তাহলে যত কঠিন অবস্থায় থাকি না কেন ওই অবস্থা আমার জন্য সহজ হয়ে যাবে। দুনিয়ার কারো কোটি টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, মৃত্যুর পরে মালাকুল মাউত জান কবজ করে নিল, কোটি টাকার মালিক, দামি গাড়ি ছিল, এমন সম্পদ ছিল যেগুলোর হিসাব তার কাছে ছিল না, মৃত্যুবরণ করেছে, কবরে রেখে দেওয়া হয়েছে। মুনকার নাকির প্রশ্ন করলে যদি জবাব দিতে না পারে এই সম্পত্তি কোনো কাজে আসবে? কিন্তু একজন গরিব মানুষ খেটে খায়, দিন মজুর, মসজিদের মিনার থেকে যখন আযান চলে আসে সব কাজ ছেড়ে দিয়ে নামাজের দিকে চলে যায়। অনেক রিকশাওয়ালা ভাইকে লক্ষ্য করা যায় নামাজের সময় রিকশাটা বন্ধ করে মসজিদের সঙ্গে রেখে দিয়ে নামাজ আদায় করে। আসে না নাই? আমরা এমনও অনলাইনে পিকচার দেখে থাকি, রিকশা পাশে রেখে দিয়ে তার ব্যবহৃত গামছাটা রাস্তার উপরে বিছিয়ে দিয়ে নামাজ আদায় করছে, এমন রিকশাওয়ালা আছে না নাই? জমিতে গিয়েছে কাজ করার জন্য, জমির আইলে গামছা বিছিয়ে সিজদা দিচ্ছে, মানুষকে ঠকায় নাই। যার বাড়িতে কাজ করেছে সময় মতো সর্বোচ্চ চেষ্টা করে তার কাজটা করেছে, মিথ্যা বলার সুযোগ এসেছে, অবৈধ উপায়ে ইনকাম করার সুযোগ এসেছে, কিন্তু সুযোগটাকে কাজে লাগায় নাই, অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করে নাই, দিন এনেছে, দিন খেয়েছে, আল্লাহর ইবাদত করেছে, নামাজ আদায় করেছে, রাসূলকে আদর্শ হিসেবে মেনে নিয়েছে। এই ব্যক্তি রিকশা চালালো, অপরের বাড়িতে কাজ করলো, জান যখন কবজ হয়ে যাবে ওই রিকশাওয়ালাকে, ওই ঠেলাওয়ালাকে, দিন মজুরকে যখন কবরের মধ্যে দেওয়া হবে, মুনকার নাকির প্রশ্ন করলে জবাব দিতে পারবে কি পারবে না? এটাই সফলতা। আমার আপনার সফলতা এখানে। পর্দার মা বোনেরা শুনছেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কথা শেষ করে দেব। আজকে সমাজের মধ্যে সন্তানদেরকে প্রতিষ্ঠিত করার জন্য কম চেষ্টা করা হয় না। সন্তানদেরকে দামি কিন্ডারগার্টেনে ভর্তি করিয়ে দেওয়া হয়, ভালো প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেওয়া হয়, এত বড় সিলেবাস ধরিয়ে দেওয়া হয়, এমন বোঝা পিঠের উপরে দিয়ে দেয়, ব্যাগের মধ্যে এতগুলো বই। ওই বাচ্চাকে যদি দাঁড়িপাল্লার এক পাল্লায় দেওয়া হয়, আরেক পাল্লায় যদি ব্যাগ দেওয়া হয়, দেখা যাবে বাচ্চার চাইতে ব্যাগের ওজন বেশি। কি কথা বলেন? আছে না নাই? আছে। কিন্তু আপনি ব্যাগ থেকে বই বের করবেন, বই বের করার পরে অসংখ্য বই দেখবেন, কিন্তু একটা বই পাবেন না যেখানে নৈতিকতার শিক্ষা দেওয়া আছে। কি কথা বলেন? যার কারণে সন্তান ঠিকই সার্টিফিকেট অর্জন করছে, বড় বড় বিদ্যাপীঠে বিদ্যা অর্জন করছে ঠিকই, ইঞ্জিনিয়ার হয়ে রডের বদলে বাঁশ দিয়ে দিচ্ছে। আছে না নাই? কিন্তু মা আপনার সন্তানকে যদি আপনি ন্যায়ের শিক্ষা দিয়ে দেন, সে যত বড় ইউনিভার্সিটিতেই পড়ুক না কেন, যত বড় চেয়ারে বসুক না কেন, সন্তানকে যদি রাসূলের আদর্শ ঢুকিয়ে দিতে পারেন, সন্তানের মধ্যে রাসূলের মহব্বত যদি ঢুকিয়ে দিতে পারেন,
সন্তানের মধ্যে কোরআনের শিক্ষা ঢুকিয়ে দিতে পারেন, এই সন্তান চেয়ারে বসে কখনো কলমের খোঁচা দিয়ে কারি কারি টাকা নিজের পকেটে পড়বে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি প্রত্যেকটা পরিবার এক একটা শিক্ষা প্রতিষ্ঠান। পৃথিবীর সবচাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠান, বড় ইউনিভার্সিটি, বড় কলেজ যেটাই বলেন না কেন, সেটাই হচ্ছে একটা তার পরিবার। কি কথা বলেন? যেই পরিবারে মা সচেতন হয়, ওই পরিবারের সন্তানগুলো সফল হয়। মায়ের কাছ থেকে সন্তান শিখতে শুরু করে দেয়। একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করে দিব। সন্তানের বয়স 2 বছর 3 বছর, মা যদি নামাজি হয়, মসজিদের মিনার থেকে যখন আজান চলে আসে, আজান শোনার পরে মা উজু বানিয়ে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করে। ওই 2 বছরের বাচ্চা 3 বছরের বাচ্চা প্রত্যেক দিন দেখতে দেখতে একটা পর্যায়ে এমন হয়ে যায় যে এই জায়গায় জায়নামাজ দাঁড়িয়ে সেজদা দিতে হয়। মা উজু করে এসে নামাজের জন্য জায়নামাজটা বিছিয়ে দিবে, মাকে সুযোগ না দিয়ে মায়ের সঙ্গে প্রতিযোগিতা করে ওই 2 বছরের বাচ্চাও জায়নামাজের উপরে দাঁড়িয়ে সেজদা দেয়। কি কথা বলেন? আর যদি মা নামাজি না হয়, সন্তান এটা শিখতে পারবে? পারবে না। কাজেই পরিবারকে সবার আগে শিক্ষা প্রতিষ্ঠান মনে করতে হবে। আর পরিবার নামক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা হবেন এক একজন মা। কি কথা বলেন? যদি একটা পরিবারকে আমরা প্রাইমারি স্কুলের সঙ্গে তুলনা করি, তাহলে পরিবার নামক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা হবেন এক একজন মা।